তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছে কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। কেননা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে হয় না, সেটাকে অনেক সেটিং আছে যেগুলো পূর্ণ করার পরে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো কি কি সেটিং অন করার পরে আমাদের ভিডিও আপলোড করলে সেখান থেকে ভিউ আসে, আর কি কি স্পেশাল ফিচার্স আছে যেগুলো অন না করলে পারে আমাদের ভিডিওটা কিন্তু অন্য মানুষের কাছে কিন্তু ইউটিউব পাঠাবেই না। তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত সেটিং গুলো তোমাদেরকে করে দেখাবো। আর আমার একটা চ্যানেল আছে যেটা মনিটাইজেশন হতে চলেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। কেননা আমার কি কি সেটিং করা আছে, যার কারণে অনেক শীঘ্রই আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হতে চলেছে। আমাদের আমাদের যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার, সেটা কিন্তু পুরা হতে চলেছে, একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। তো বন্ধুরা, শুধু চ্যানেল তৈরি করলেই হয় না, সেখানে বেশ কিছু সেটিং আছে যেগুলো আমাদেরকে করতে হয়, যার মাধ্যমে আমরা ভিউ পাই। আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব অন্য মানুষের কাছে পাঠায় না, তখন কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউ আসে না। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না তোমাদের ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য। তো ভিডিওটা অনেকই হেল্পফুল হতে চলেছে, ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। কেননা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল তৈরি করবে, আর সেটা সমস্ত সেটিং সমস্ত ফিচার্স তোমরা অন করবে। বেশি দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই আমার যে চ্যানেলটা আছে সেটা এখন আপাতত মনিটাইজেশন হওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। তারপরে তোমাদেরকে চ্যানেল বানিয়ে দেখাচ্ছি, ক্রিয়েট করা দেখাচ্ছি। তোমরা হয়তো বলবে হয়তো আমি কোনো চ্যানেল ক্রিয়েট করিনি আগে। তো দেখো, যেসব সেটিং দিয়ে আমার চ্যানেলটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হতে চলেছে। মাত্র কয়েক ঘন্টা বাকি আছে এতে। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি মনিটাইজেশন করতে পারবো। তোমাদেরও যদি এই সেটিং এ তোমাদের চ্যানেলটাকে ক্রিয়েট করো, তো অবশ্যই তোমরা অনেক সহজে অনেক তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে, ঠিক আমার মতো। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। কেননা তোমরা যদি আমাকে আজকে হেল্প করো, তোমরা নেক্সট টাইম যখন তোমাদের চ্যানেল ক্রিয়েট করবে, কেউ না কেউ তোমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবেই। তাই আমার এই চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য যে কয়েক ঘন্টা বাকি আছে ওয়াচ টাইমের জন্য, এটা তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার এই ওয়াচ টাইমটা পুরো করে দেবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো, এখানে আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর 10 থেকে 12 ঘন্টা মতো বাকি আছে ওয়াচ টাইম। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমত একটা জিমেল আইডির প্রয়োজন হবে। তো জিমেল আইডি ক্রিয়েট করার জন্য তোমাদের যে জিমেল অ্যাপসটা আছে সেটাকে ওপেন করে নেবে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে লোগো দেখছো জিমেলের, এখানে একটা ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে একটু স্ক্রল আপ করে নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে গুগলে ক্লিক করে দেবে। গুগলে ক্লিক করার পরে তোমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন আছে, এখানে ক্লিক করে দেবে। তারপরে ফর মাই পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবে। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য বলছে, তো তোমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়ে এই যে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে এরকম একটা বেসিক ইনফরমেশন পেজ ওপেন হবে। তো ডেট অফ বার্থ আর জেন্ডার সিলেক্ট করে নিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবে। তারপর তোমাদেরকে এখান থেকে জিমেল আইডি দিতে হবে, ইউজার নেম। তো এখান থেকে ইউজার নেমটা লিখে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবে। তো এখানে আমাদের এই ইউজার নেমটা নিচ্ছে না, যেহেতু এই ইউজার নেমটা অলরেডি আছে। তো আমরা পরিবর্তন করে দিয়ে আবার নেক্সটে ক্লিক করে দেবো। দেখো, এখন কিন্তু আমাদের ইউজার নেমটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটার রিভিউ দেখাচ্ছে এখানে, দেখো। তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো একটু স্ক্রল আপ করে আই এগ্রিতে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা আমাদের ফোনের মধ্যে লগ ইন হয়ে যাবে। তো তোমরা যদি এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে তোমরা করতে পারো। তো তারপরে আবার জিমেল অ্যাপসটা ওপেন করে আবার লোগোতে ক্লিক করে দেবো আমাদের জিমেলে। তারপরে এখান থেকে স্ক্রল আপ করে নিচে দেখো যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে শো করছে। তো তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ওটা সিলেক্ট করে নিয়ে আমাদেরকে ব্যাক আসতে হবে আর ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। তো ইউটিউব অ্যাপটা ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা লোগো থাকবে। এই লোগোতে ক্লিক করে দিয়ে আমাদের সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখান থেকে। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে সমস্ত জিমেল অ্যাকাউন্ট গুলো শো করবে। তো আমাদের ওই আইডিটা, যে আইডিটা চ্যানেল ক্রিয়েট করতে চাই, সেটা সিলেক্ট করে নেবো এখান থেকে। তারপরে আমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে।
তো তারপরে এই যে লোগোতে আবার ক্লিক করে দেবো, তারপরে এই যে অপশনটা দেখছে এখানে ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখান থেকে আমাদের চ্যানেল নেমটা চেঞ্জ করে দেবো, হ্যান্ডেলটা চেঞ্জ করব, আর এখানে প্রোফাইল পিকচারটা আমরা কিন্তু লাগিয়ে দেবো। তো আমরা আমাদের চ্যানেল নেমটা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দিয়ে আমরা চ্যানেল নেমটা চেঞ্জ করে নেবো এখান থেকে। তো রাজু টেক এখানে চ্যানেল নেম দেবো আমরা। এটা দেওয়া হয়ে গেলে উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের হ্যান্ডেল নেমটা যেটা আছে সেটা যা আছে সেরকমই রেখে দেবো। আর প্রোফাইল পিকচার যেহেতু নাই আমাদের, সেটা কিন্তু এখন এভাবেই রেখে দেবো। পরবর্তী সময়ে আমরা লাগিয়ে নেবো, যেহেতু পরবর্তী সময়ে চেঞ্জ করতে পারবো এটাকে। তারপর ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করে দেবো এখানে। তো এখান থেকে চ্যানেল আমাদের ক্রিয়েট হয়ে যাবে দেখো। তো আবার আমরা লোগোতে ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটা দেখবো। তো এখানে আমরা আবারও ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে এখন ভিউ চ্যানেল দেখাচ্ছে দেখো এখানে। তো ভিউ চ্যানেলে আমরা ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা ম্যানেজ ভিডিও, তারপরে চ্যানেলের অ্যানালাইটিক্স আমরা এখান থেকে দেখতে পারি। আর এই পেন্সিল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের নাম, হ্যান্ডেল নাম, ইউআরএল সব কপি করতে পারবো, আর এখান থেকে ক্রিয়েট করতে পারবো ভিডিও। তো আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে দিয়ে আমাদের দেখতে পাচ্ছি এখানে, তো এখানে চ্যানেলের লোগো, ব্যানার সব চেঞ্জ করতে পারবো আমরা। তো নিচে হ্যাঁ চ্যানেল নেম, হ্যান্ডেল, চ্যানেল ইউআরএল এখান থেকে কপি করে নিতে পারবো আমরা। তো এখান থেকে ব্যাক এসে আমরা কিন্তু এখন যদি ভিডিও আপলোড করতে যাই, এখন কিন্তু আপলোড করলে আমাদের হবে না। মেন যে ইম্পর্টেন্ট যে সেটিং আছে সেগুলো এখনো কমপ্লিট হয়নি। তো সেটা করার জন্য এখন তোমাদেরকে মেন ক্রোম ব্রাউজার আছে সেটাকে ওপেন করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এরকম তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো সার্চ বক্সে তোমাদেরকে ক্লিক করে দিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে studio.youtube.com। তো এটা কোনো স্পেস ছাড়াই লিখে দিয়ে সার্চ করতে হবে। তো সার্চ করার পরে তোমাদের ইউটিউবে ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাবে। ক্রিয়েটর স্টুডিও ওপেন হলে পরে এখানে দেখো এই যে লোগো আছে তোমাদের চ্যানেলে, এটাতে একটা ক্লিক করে দিয়ে তোমাদের চ্যানেলটা সুইচ করে নিতে হবে, যে চ্যানেলটা ক্রিয়েট করা হলো। তো সেই চ্যানেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। তো এই যে চ্যানেলটা আমরা সিলেক্ট করে নেবো এখান থেকে। তো এখান থেকে সিলেক্ট করার পরে দেখো আমাদের সামনে কিন্তু আবার ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাবে আমাদের গুগলে। এখান থেকে আমাদের কিন্তু চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারও নেই, কোনো ভিউ নেই, কোনো ওয়াচ টাইম, কোনো কিছুই কিন্তু এখন নেই, সব 0 হয়ে আছে। তো এখন আমাদেরকে মেন যে সেটিংটা আছে সেটা অন করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিও আপলোড করা হবে। তার জন্য এই যে নিচে সেটিংস এর অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো আমরা। তো এই সেটিংস ক্লিক করার পরে আমাদের বেশ কিছু সেটিং আমাদের সামনে আসবে। তো এখান থেকে মেন যে সেটিং গুলো তোমাদেরকে অন করতে হবে সেগুলো দেখাচ্ছি চলো। তো এখানে চ্যানেলে ক্লিক করে দিয়ে বেসিক ইনফরমেশনে তোমরা একটু ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে তোমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো তোমাদের যে কান্ট্রিটা আছে সেটা সিলেক্ট করে নেবে। আমি যেহেতু ইন্ডিয়া, তাই ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। এখানে আমাদের চ্যানেলের কিওয়ার্ড আমরা দিয়ে দেবো। তো তোমাদের যে চ্যানেল নাম সেটাকেই লিখে দেবে, কেননা সার্চে নিয়ে আসার জন্য এই কিওয়ার্ড গুলো কিন্তু অনেক কাজের। তো তোমাদের যে চ্যানেল নাম আরো কিছু কি কি লিখে তোমাদের চ্যানেলটাকে সার্চ করতে পারে সেগুলো তোমরা এখানে লিখে দেবে। তো আমার চ্যানেলের যে নাম রাজু টেক সেটা আমি লিখে দিচ্ছি, তারপরে রাজু দিয়ে আবার টেক লিখে আমরা লিখে রাখছি। তো তোমরা এইভাবে কিওয়ার্ড গুলো তোমরা কিন্তু এখানে লিখে দেবে, যে যে কিওয়ার্ডে তোমাদের চ্যানেলটা সার্চ করতে চাও সেটা লিখে দেবে, তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু সার্চে আসবে। তা নয়তো কিন্তু খুঁজে পাবে না তোমাদের চ্যানেলটা। তো এখান থেকে কমপ্লিট হয়ে গেলে অ্যাডভান্স সেটিং এ আমরা ক্লিক করে দেবো। তো এখানেও বেশ কিছু সেটিংস আছে অ্যাডভান্স সেটিংস এ, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছ এই যে 3টে অপশন এখানে শো করছে এটা। তো এখানে তোমরা কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছে সেটার জন্য একটা পারমিশন চাইছে। তো না, যেহেতু তোমরা টেক চ্যানেল বানাচ্ছ তাই বাচ্চাদের জন্য নয়, তাই বাজেটটা সিলেক্ট করে এখানে তো নো মেড ফর কিড তোমরা সিলেক্ট করে দেবে। আর যদি তোমরা কার্টুন ভিডিও বানাও তাহলে ওটাকে ইয়েস মেড ফর কিড তোমরা সিলেক্ট করে নেবে। তো তারপরে এখানে দেখো ফিউচার এলিজিবিলিটি যেটা আছে সেটা তোমরা এখানে ক্লিক করে দেবে। তারপরে এখানে তো এখানে 3টে সেটিং আছে, এই 3টে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই 3টে তোমাদেরকে অন করতে হবে, তারপরে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবে। তো প্রথমটা অন হয়ে আছে আমাদের, দেখতে পাচ্ছ এনেবল হয়ে গেছে। তো আমরা দ্বিতীয়টা এখন এনেবল করব। তার জন্য আমাদেরকে একটা ফোন নাম্বার লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই ফোন নাম্বার। তো এখান থেকে ভেরিফাই ফোন নাম্বারে আমরা ক্লিক করে দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করে দিলে কিন্তু আমাদের এই ফিচারটা এনেবল হয়ে যাবে। তো তো আমাদের নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো নতুন পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখো আমরা যে কান্ট্রির ফোন নাম্বার দিয়ে আমরা
ভেরিফাই করবো সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নিয়ে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। তো আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবো। তো যেহেতু সৌদি আরবের নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করব, তাই সৌদি আরব সিলেক্ট করে নিয়ে এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবো। তো এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমাদের যে নেক্সট অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে আমাদের ফোনে একটা কোড আসবে এই নাম্বারে, সেই কোডটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো দেখো এখন আমাদের কিন্তু কোডটা চলে এসেছে, এখানে আমরা বসিয়ে দেবো 6 ডিজিটের কোড। কোডটা এখন এখানে আমরা লিখে দেবো। তারপরে এই যে সাবমিট অপশন আছে নিচে, সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেবো। তো আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা আবার ব্যাক আসবো আমাদের ওই পেজের মধ্যে। তো দেখো এখানে কিন্তু আমাদের দ্বিতীয়টা এনেবল হয়ে গেছে আমাদের এখন। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের সামনে এখন তৃতীয় নাম্বার অ্যাডভান্স ফিচার, তো এটা অবশ্যই অন করা প্রয়োজন। তো এটা 3টে নিয়মে অন হয়। তো ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি আর চ্যানেল হিস্টোরি। তো ভিডিও ভেরিফিকেশন তোমাদের যে মুখমণ্ডল আছে সেটার একটা ভিডিও নিয়ে সেটাকে ভেরিফিকেশন করে। দ্বিতীয় নম্বর ভ্যালিড আইডি, যে কোনো ভ্যালিড আইডি তোমাদের মোবাইলে ফটো তুলে দাও, সেটাকে ভেরিফাই করলেই হয়ে যাবে। আর 3 নম্বর চ্যানেল হিস্ট্রি। তো তোমরা 2-3 মাস ভিডিও আপলোড করার পরে অটোমেটিক চ্যানেল হিস্ট্রি দেখে তোমাদের কিন্তু এই ফিচার্সটা অন হয়ে যাবে অনেক সহজে, কোনো কিছু করা লাগবে না। তো আমরা যেহেতু ভিডিও ভেরিফিকেশন করব, এটার জন্য অ্যাক্সেস ফিচারে আমরা ক্লিক করে দেবো। তো এখানে 3টে অপশন শো করছে, টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ, টেক এ ফটো ইউর আইডি, বিল্ড হিস্টোরি অ্যাজ ইউর গ্রো। তো এখানে 3টে অপশন শো করছে, যেহেতু আমরা প্রথমটা করতে চাই টেক 6 সেকেন্ড ভিডিও ইউর সেলফ, তো এটা আমরা সিলেক্ট করে নেবো প্রথমটা, তারপরে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আমাদের ওই জিমেল অ্যাকাউন্টে একটা মেল যাবে, যে মেলের মাধ্যমে আমরা কিন্তু এটা ভেরিফিকেশন করতে পারবো। তো এই গেট ইমেলে ক্লিক করে দেবো আমরা। তো গেট ইমেলে ক্লিক করার পরে আমাদের ওই জিমেলের মধ্যে একটা মেল গিয়েছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু ভেরিফিকেশন করতে পারবো। তো এখন আমরা ওই জিমেলের মধ্যে চলে যাব। আমাদের যে মেলটা আছে যেটাতে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেই মেলের মধ্যে চলে আসবো। তারপরে এখানে দেখো গুগলের তরফ থেকে একটা মেল এসেছে ইউটিউবের তরফ থেকে। তো এখান থেকে ক্লিক করে দিয়ে আমরা স্ক্রল আপ করে নেবো। তো এখানে দেখো স্টার্ট ভেরিফিকেশন একটা অপশন শো করছে। তো এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন আমরা ক্লিক করে দিলে আমাদের সামনে দেখো মেল চুজ করার জন্য এই অপশনটা শো করছে। তো এখান থেকে আমরা ওই মেলটা চুজ করে নেবো যেটা আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। তো তারপরে একটু স্ক্রল আপ করে নেবো। তো স্ক্রল আপ করার পরে এখানে একটা চেক বক্স আছে, চেক করে দিয়ে আমরা আই এগ্রিতে ক্লিক করে দেবো। তো এটা চেক করে নিয়ে আই এগ্রিতে ক্লিক করে দেবো। তো এখানে কিছু নিয়ম আছে এই ভেরিফিকেশনটা করার জন্য, তো সেগুলো পড়ে নিতে পারো। তোমার মাথাটা এরকম এদিকে ওদিকে ঘুরিয়ে তোমরা এটা ভেরিফিকেশনটা করতে পারো। তো এখানে বেশ কিছু নিয়ম দেওয়া আছে, সেগুলো পড়ে নিয়ে তোমরা সেই মতো তোমাদের দেখাবে। তো এগুলো পড়ার পরে তোমরা এই যে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করবে। তো এখান থেকে এই নেক্সট অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ফোনে অ্যাক্সেস চাইছে। তো এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিলে আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। তো দেখো আমার ফোনের ক্যামেরাটা অন হয়ে গেছে। তারপরে আমার মাথাটা সামনে রেখে মোবাইলের যেদিকে ঘোরাতে বলছে এদিকে ঘুরিয়ে দিলে পরে 6 সেকেন্ডের একটা ভিডিও ওরা কিন্তু আপলোড নেবে এখান থেকে। তো আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ। তো 24 ঘন্টার মধ্যে এটা কিন্তু এনেবল করে দেবে, আমাদের স্পেশাল ফিচার যেটা ছিল এটি কিন্তু এনেবল হয়ে যাবে। তো এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে, 24 ঘন্টা পরে এটা এনেবল করে দেবে, এটাই দেখাচ্ছে এখানে। তো আমরা আবার ওই চ্যানেলের মধ্যে ফিরে যাব। তো এখান থেকে এটা ডান করে দেবো। তো দেখো এখান থেকে পেন্ডিং আমাদের দেখাচ্ছে। তো ভিডিও ভেরিফিকেশন আমাদের পেন্ডিং হয়ে আছে, এটা ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু এটা এনেবল হয়ে যাবে। তো তোমাদেরকে এখনই দেখাবো যে কতক্ষণ পরে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়েছিল। এটা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য এই সেটিংসে আমরা যাব এখানে আবারও। তো সেটিংসে যাওয়ার পরে আমাদের যে চ্যানেল অপশনটা আছে এটা ক্লিক করে দিয়ে ফিউচার এলিজিবিলিটিতে যাব। তো দেখো এখানে কিন্তু আমাদের 3টে এনেবল হয়ে গেছে অনেক সহজে। তো 24 ঘন্টা যেহেতু দেখিয়েছিল, সেটা 7-8 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এটা এনেবল করে দেয়। তো 24 ঘন্টা সময় লাগে না, 7 থেকে 8 ঘন্টা সময় নেয়, তারপর কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। তো এরপরে তোমাদেরকে যে সেটিং গুলো অন করতে হবে, তো ওই সময় অন করতে পারো, যে এটা কমপ্লিট হওয়ার পরে যে করতে হবে সেটা নয়।
তো তোমাদেরকে দেখানোর শর্তে এটা কিন্তু দেখালাম। তো এরপরে আমাদেরকে এই আপলোড ডিফল্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে বেশ কিছু সেটিং আছে যেগুলো তোমাদেরকে অন করা অত্যন্ত জরুরি। ক্লিক করে দিয়ে তোমাদের যে টাইটেল, ডিসক্রিপশন সেগুলো অবশ্যই দেবে। চ্যানেল টাইটেল, ভিডিও বানাতে চাইছো সেটার একটা টাইটেল লিখে দেবে, আর ডিসক্রিপশনটা অবশ্যই লিখবে। চ্যানেল সম্পর্কে তোমাদের যা ডিসক্রিপশন আছে সেটা লিখে দেবে। আর এই যে এটা ভিজিবিলিটি, এটা তোমরা অবশ্যই আনলিস্টেড করে দেবে, কেননা তোমরা যখনই ভিডিও আপলোড করবে তখন তাহলে আনলিস্টেড আপলোড হবে, পরে তোমরা যখন পাবলিক করতে চাও সেটা পাবলিক করে নিতে পারবে। তো এটা অবশ্যই আনলিস্টেড রেখে তোমরা আপলোড করবে ভিডিওটা, সঙ্গে সঙ্গে পাবলিক হবে না। তো এখানে ট্যাগ তোমরা দেবে, তোমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও বানাতে চাও সেই ধরনের ট্যাগ লিখে দেবে। তারপরে অ্যাডভান্স সেটিংসে তোমরা ক্লিক করে দেবে। তো এখান থেকে তোমাদের চ্যানেলের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবে। তো কোন ক্যাটাগরির চ্যানেল তোমরা সেটা সিলেক্ট করবে অবশ্যই, নয়তো ইউটিউব বুঝবে না তুমি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ। তো কুকিং হলে কুকিং, তো আমার যেহেতু টেক চ্যানেল তাই টেক চ্যানেল এখানে দিয়ে দেবো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো তোমরা যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতে চাও সেই ল্যাঙ্গুয়েজটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে কমেন্টটা অন করে নেবে। তারপরে এখানে সেভে তোমরা ক্লিক করে দেবে। তো তোমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, চ্যানেলে যতগুলো সেটিংস ছিল সেগুলো সম্পূর্ণ হয়ে যাবে। একটা ক্লিক করে দেবে। তো এখান থেকে এখানে ক্লিক করার পরে এখানে তোমরা তোমাদের চ্যানেলের লোগো, ব্যানার সেগুলো এখানে বানিয়ে তোমরা এই যে আপলোড অপশন দেখছো সাইডে, তো এখান থেকে এই আপলোডে ক্লিক করে করে তোমরা কিন্তু আপলোড করে দিও। ইউটিউবে যে লোগো আছে সেটা কি করে লাগায় আর ব্যানার কিভাবে তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে আর খুব সহজে কিভাবে বানানো যায় সেটা এই ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে দুটো অ্যাপ প্রয়োজন আমাদের, একটা হচ্ছে পিক্সেল ল্যাব আর একটা ইমেজ সার্চম্যান। তো এই দেখতে পাচ্ছি ইমেজ সার্চম্যান আর পিক্সেল ল্যাব, দুটো অ্যাপস আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ব্যানার বানানোর জন্য আর লোগো বানানোর জন্য। তো এটার জন্য টেনশনের কোনো কারণ নেই, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো আমরা প্রথমে যে অ্যাপসটা খুলে নেব, ইমেজ সার্চম্যান বলে যে অ্যাপসটা আছে ওটা খুলে নিতে নেব। তো এই অ্যাপসটা খুলে নেওয়ার পরে চলো দেখি। তো এখানে আমরা অ্যাপসটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই অ্যাপসে এখানে সার্চের যে অপশন আছে ওখানে আমরা প্রেস করব, দেখতে পাচ্ছ। তো এখানে প্রেস করার পরে দেখো আমাদের সার্চ করার অপশন চলে এসেছে। তো এখানে সার্চ করব ইউটিউব ব্যানার। তো ইউটিউব ব্যানার সার্চ করলে পরে এখানে অনেক, দেখো ইউটিউবের যে ব্যানারের সাইজ সেগুলো চলে এসছে, কিভাবে বানাতে হয় সেগুলোও চলে এসছে। তো অবশ্যই তোমরা এখানে যা কিছু তোমরা সার্চ করতে চাও তাই পেয়ে যাবে। তো এই অ্যাপটা অনেক কার্যকরী। তো তোমরা যে কোনো ফটো এখান থেকে সার্চ করে ডাউনলোড করতে পারো। তো এখানে দেখো ডাউনলোডে যে অপশনটা আছে, এখানে সার্চ করার পরে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে। তো এরকম অ্যাপটা অনেকই কার্যকর, তার কারণ যে কোনো ফটোই আমরা ডাউনলোড করতে পারি খুব সহজে। অবশ্যই ডাউনলোড করে নিও অ্যাপসটাকে, অনেক কাজে তোমাদের আসবে। তো এখানে দেখো আমরা চুজ করে নেবো যে ব্যানারগুলো আছে সেগুলোর মধ্যে সবচাইতে যেটা ভালো লাগবে সেটা চুজ করে নেবো। তারপরে তোমাদেরকে সেটা ডাউনলোড করে কিভাবে নিজের যে লোগো আছে ইউটিউবের সেটাকে লাগাবো, কিভাবে ফটো লাগাবো আর কি করে সেখানে লিখবো সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অনেকই সুন্দর হবে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো। এই দেখো এটা আমরা ডাউনলোড করে নেবো। তো ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের ডাউনলোড করার পরে যে কাজগুলো করতে হবে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা। তো এরকম অনেক ধরনের তোমাদের সামনে ব্যানার দেখতে পাচ্ছ। তো তোমাদের যেটা খুশি এখান থেকে যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করতে পারো। তো আমি তো ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার যেটা ভালো লাগছে সেটা আমি ডাউনলোড করছি। তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিও। এই দেখো এটা আমার ভালো লাগছে তো এটা ডাউনলোড করে নিচ্ছি। তোমাদের তোমাদের ভাই তোমাদেরকে অনেক কিছু ইউটিউবের সম্পর্কে শেখায়, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো এবার চলো আমরা দেখাচ্ছি এটাকে ডাউনলোড করি। এটা ডাউনলোড করার পরে এটাকে দেখো, এখানে কোনো কিছু নেই, এখানে আমরা অনেক কিছু লাগাতে পারি। তো এটাও বেশ ভালো লাগছে। তো আমাদের ডাউনলোড করা আপাতত হয়ে গেছে। এবার পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে সেটা আমরা ওপেন করব। খুব সহজেই তোমরা করে নিতে পারবা এখান থেকে। দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখো আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে নিচ্ছি, এখানে ওকে করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে আমাদের যে ব্যানারের যে সাইজ সেটাকে আমরা সিলেক্ট করার জন্য থ্রি ডট অপশনে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পরে
আমাদের ইমেজ সাইজে যেতে হবে। ইমেজ সাইজ বলে যে অপশনটা আছে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এখানে ইমেজ সাইজ বলে যে অপশনটা আছে, অবশ্যই এটাকে ক্লিক করে নিও। আর এখানে কাস্টমাইজে গিয়ে কাস্টম লেখা আছে যেটা, ওখানে ক্লিক করার পরে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে ক্লিক করার পরে তোমাদের কাস্টমাইজ করতে বলবে। তো এখানে সব রকমের সাইজ দেওয়া থাকে, যেমন দেখো এখানে অনেক রকম সাইজ আছে, যেমন প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল। তো থাম্বনেল এটা দিয়ে বানাতে পারবা। অবশ্যই এই অ্যাপগুলো তোমরা ডাউনলোড করে নিও অবশ্যই, এটা তোমাদের ইউটিউবে থাম্বনেল বানানোর জন্য অনেক কাজে আসবে। দেখতে পাচ্ছ এগুলো, এই রকমের অনেক ধরনের ভিডিও আমি আমার যে ইউটিউব চ্যানেলে আপলোড করি। তো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখো ইউটিউব চ্যানেল ব্যানার বলে যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নিয়েছি এখানে। তো যে সাইজটা সেখানে এখানে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপরে যেটা করতে হবে, আমরা যে ব্যানারটাকে ডাউনলোড করেছিলাম, এই প্লাস চিহ্ন যেটা আছে এখানে প্রেস করে আমাদেরকে যেতে হবে। দেখো এখানে প্রেস করার পরে এখানে যে অপশনটা আসবে ফ্রম গ্যালারি বলে যে অপশনটা আছে, ওটাকে তোমরা চুজ করে নিবা। ওখান থেকে গ্যালারিতে তোমরা চলে যাবা। এই দেখো পিকচারে চলে এসছে, ফটোতে। এই দেখো এখান থেকে যে একটা আমরা চুজ করে নেবো। তো দেখি কোনটা চুজ করা যায়। তো আমরা আপাতত এই যে লাল কালারের যেটা দেখছো ওটাকে চুজ করে নিয়েছে। তো এটাকে এখন সিলেক্ট করব। তো এর যে সাইজটা আছে ব্যানারের সাইজে, তো ওটার সঙ্গে এটাকে ম্যাচ করবো। এই জন্য আমরা দেখো এখানে রাইটে ক্লিক করে দিচ্ছি। রাইটে ক্লিক করার পরে আমাদের কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে এখানে যে রাইট চিহ্নটা আছে ওখানে ক্লিক করে দিচ্ছি। এই দেখো, তো আমাদের যে ইয়েটা আছে ব্যানারটা আছে সেটা এর সাইজের সঙ্গে একই করে নিতে হবে, কেননা আমরা যে সাইজটা রেখেছিলাম সেটা ব্যানারের সাইজের সমান, তাই এটা সমান এটাকে করে নিতে হবে। নয়তো কিন্তু বড় হয়ে যাবে, সাইজটা ছোট থাকলেও আবার ম্যাচ হবে না। অবশ্যই এই সাইজের উপরে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো আমরা কিন্তু সাইজটা একদম পারফেক্ট করে নিয়েছি। তো এরপরে যেটা তোমাদেরকে করতে হবে, দেখতে পাচ্ছ এই যে গোল আছে, এখানে তোমরা ফটো লাগাতে পারো। তো আমার যে ইউটিউবের যে লোগোটা আছে সেটা এখানে লাগাবো। তো তোমরা কিভাবে লাগাতে হয় সেটা দেখে নাও, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে যে অপশনটা এসছে সেটাকে, এটা চার কোণা আছে, তো এটাকে আমাদেরকে গোল করতে হবে। গোল করার জন্য এই দেখো যে গোলাকার অপশনটা আছে ওটাকে আমরা সিলেক্ট করবো। এই দেখো এটাকে সিলেক্ট করার পরে আমাদের গোল হয়ে যাবে। তো এটা যে ব্যানারে যে গোলটা আছে ওটা সমান করে নেব, কেননা এখানে যে ফটোটা আমরা অ্যাড করব সেটা এর সাইজেই হবে, ওই জন্য এটাকে ওর সাইজ মতো করে নেব। তো দেখতেই পাচ্ছ যে আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে সেটা এখানে যেন ঠিকঠাক পারফেক্ট হয়, সেই জন্য আমরা সাইজটা ঠিকঠাক করে নিচ্ছি। তো এখন এখানে আমরা ক্লিক করব এইটাতে, দেখতে পাচ্ছ আরো সাইজে দেখাচ্ছি আমি। তো এখানে ক্লিক করার পরে এখানে ফটো চুজ করতে বলবে। তো তোমরা যদি নিজেদের ফটো লাগাতে চাও লাগাতে পারো। আর এই দেখো আমার যে ইউটিউবের প্রোফাইলে যে লোগোটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বাংলা টিপ যে ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে সেটা ওখানে আমরা লাগিয়ে দেবো। দেখো ওখানে আমাদের পারফেক্ট ফিট হয়ে গেছে। তো অবশ্যই তোমাদের যদি ফটো লাগাতে চাও তোমরা, তো অবশ্যই এখানে সিলেক্ট করে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো অনেক সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমরা কিছু লিখবো, তো তোমরা তোমাদের মতো লিখে নিও। তো আমি আমার চ্যানেলের যে নামটা সেটাই লিখে দেবো। তো দেখতে পাচ্ছ কি করে লিখতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লেখার জন্য তোমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, এখানে যে ক্যাপিটাল এ লেখা আছে এখানে টেক্সট অ্যাড করার জন্য এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর প্লাস চিহ্নতে ক্লিক করে তোমাদেরকে টেক্সটে যেতে হবে। দেখো আমাদের একটা টেক্সট, নিউ টেক্সট বলে একটা চলে এসছে। তো এখানে এটাকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ না তোমরা সাদা কালারের, ওই জন্য তো এটাকে কালারের করে নিয়ে আসবো। এই দেখো নিউ টেক্সট বলে যে অপশনটা চলে এসছে, এখানে আমরা লিখবো। এখানে লেখার জন্য আমাদেরকে যে পেন্সিল আইকন এডিট বলে আছে নিচে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই দেখো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এডিট হবে এটা। দেখো নিউ টেক্সটটা আমরা যে কোনো, এটাকে কেটে দিয়ে যে কোনো ওয়ার্ড আমরা এখানে লিখতে পারি। দেখো আমার যে চ্যানেল নামটা বাংলা ইউটিউব টুইটার যেটা আমরা লিখবো, দেখতে পাচ্ছ তোমরা। তো লেখা হয়ে গেলে আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর শেখার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম ধরনের অনেক টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি আমি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের লেখা হয়ে গেছে। তো এখানে টেক্সটটা একটু বড় হয়ে গেছে, তো ওই জন্য ছোট করার জন্য যে টেক্সটের সাইজ আছে ওখানে যাব আমরা ওই অপশনে। তো ওখান থেকে টেক্সট সাইজ যেটা আছে ওখানে কম করে দেবো। এই দেখো এখানে সাইজটা কম করে দেবো, তাহলে এটা কম হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, তো কম হয়ে গেছে। এখন এটাকে কালারটা চেঞ্জ করে দেবো টেক্সটের। দেখতে পাচ্ছ আমরা কালারটা চেঞ্জ করে দিয়েছি। এরপরে যেটা আমাদের করতে হবে,
টেক্সটটাকে একটু বড় করতে হবে। তো স্টাইলে যাব, এখানে বোল্ড করে দেবো, টেক্সটটাকে একটু মোটা দেখবে, আর ইটালিক করে দেবো, একটু ফাঁকা টাইপের হয়ে যাবে এটা। তারপরে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। দেখো ফন্টে আমরা ফন্ট চেঞ্জ করবো একটু, যাতে সুন্দর ফন্ট দিতে পারি আমরা। তাই ফন্ট চয়েস করে এটাকে আমরা সিলেক্ট করে নেবো। এই দেখো, দেখতে পাচ্ছি এই ফন্টটা ভালো লাগছে ফন্ট। তো এই ফন্টে আমরা ওকে করে দেবো। দেখো আমার লেখাটা কি সুন্দর লাগছে এখন। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিলে তোমরা ভালো দেখতে পাবা, এই জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। দেখো টেক্সট সাইজ একটু বড় করে নিচ্ছি, ছোট ছোট হয়ে যাচ্ছে অনেক, এই জন্য একটু বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা টেক্সটে দিয়ে এখানে সব অপশনগুলো আছে, তো এইখান থেকে তোমরা করতে পারো। তো সেটা করার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য। তো এখানে কালার চয়েস করে নেবো আমরা, যেটা ভালো লাগবে সেটা লাগাবো এখানে। আমার লেখাটা যেন ঠিকঠাক দেখা যায় সেই কালারটা দেবো। দেখো আমরা গোলাপি কালারটা চুজ করেছি। তো টেক্সটের যে কালার, এখানে টেক্সটটা ভালো দেখা যাচ্ছে না, তো টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নেবো। তো দেখা যাক কোন কালারে বেশি ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর ভিডিও থেকে একটু যদি হেল্প পাও তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা টেক্সটের যে কালারটা সেটা হলুদ করে দিয়েছি, তো এখন একটু বোঝা যাচ্ছে। অবশ্যই তোমাদের যেটা পছন্দ সেটা করে নিও, আর যেভাবে লেখা তোমার ইচ্ছা, যে ফন্টে লিখতে চাও লিখতে পারো, অসুবিধা নেই। এখানে তোমার ইচ্ছে মতো তুমি করে নিও। আমি আমার কোনো রকমের সিম্পল ভাবে দেখাচ্ছি, সিম্পল ভাবে। তো তুমি তোমার মতো প্রফেশনাল ভাবে বানিয়ে নিও, অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে সেভ বাটন আছে দেখো উপরে। তো সেভ এজ ফটো বলে যে অপশনটা আছে সেটা ক্লিক করে দিয়ে এখানে সেভ টু গ্যালারি করে নেবো। সেভ টু গ্যালারি করার পরে দেখো আমাদের কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো, আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাব। তো ইউটিউব অ্যাপসটা আমরা খুলে নেবো। যে কোনো জিনিস একটু সুন্দরভাবে না করলে কিন্তু সেটার দাম পাওয়া যায় না। অবশ্যই ইউটিউব এগুলো চেক করে যে কতটা ইউটিউবটাকে ঠিকঠাক করে সাজিয়েছে। তো সেটা দেখে ইউটিউব নিজে দেখার পরে তোমার ভিডিওগুলো সেরকম ভাবে রিকমেন্ড করে অন্য মানুষের কাছে। তো অবশ্যই এগুলো সাজানো দরকার। যে কোনো জিনিস করতে গেলে তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে করতে হবে, নয়তো কিন্তু সেটা ফল ভালো পাওয়া যাবে না। তো এখানে ভিউ চ্যানেলে চলে যাবো আমরা। দেখো তো এখানে যে পেন্সিলের আইকনটা আছে ওইটাকে ক্লিক করার পরে আমরা এডিট অপশনে চলে যাব। তো এখানে দেখো আমার কেমন লাগছে এখন। আর পরে যখন ওই ব্যানারটা লাগাবো, প্রোফাইলের যে লোগোটা আছে সেটা লাগাবো, কতটা সুন্দর লাগবে অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবা। তো তোমাদের যেরকম ভালো লাগবে সেরকম তোমরা বানিয়ে নিও। আমি জাস্ট শিখিয়ে দিলাম অল্প সময়ের মধ্যে, তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। আর কিভাবে ডিসক্রিপশন লিখতে হয় সেটাও দেখবো। দেখো এখানে আমরা ক্লিক করে যে লোগোটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেবো। তো লোগোতে তোমরা তোমাদের ফটো দিতে পারো। আমি আমার ফটো না লাগিয়ে আমি একটা লোগো বানিয়েছি আমার যে চ্যানেল, সেই চ্যানেলের জন্য। তো তোমরা তোমাদের ফটো ইউজ করতে পারো, অসুবিধা নেই। তো সেটা বেশি ভালো লাগবে না হয়তো। তো এই দেখো আমার যে চ্যানেলের লোগো এটাই সেটা। তো এখান থেকে নিচে যে সেভ প্রোফাইল পিকচার, সেখানে ক্লিক করলে পারে কিন্তু এটা সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছ তোমরা অ্যারোতে দেখাচ্ছি আমি। তো এখানে দেখো কিছু সময় নেবে, আপলোড হওয়ার পরে এটা দেখাবে। এবার আমাদেরকে যেটা করতে হবে, ব্যানারে যে ক্যামেরা চিহ্ন আছে ওখানে ক্লিক করার পরে ব্যানারটাকে আমরা চেঞ্জ করে নেব। তো তোমরা তোমাদের মতো করে ব্যানার বানিয়ে নিও। তো এখান থেকে চেঞ্জ করা হয়, দেখতে পাচ্ছ। তো এই চুজ ফ্রম ইওর ফটো, এখানে যাব। তো এখান থেকে দেখো এই ব্যানারটা আমরা বানালাম। এই ব্যানারটা এখান থেকে সিলেক্ট করে নেবো। এখান থেকে সিলেক্ট করার পরে তোমরা ভিডিওটা দেখো, এখানে সিলেক্ট করার পরে আমাদেরকে এটা সাইজটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হবে। তো যে ফটোটা আছে সেটাকে একটু ছোট করে নেবো। তো সাইজটা ঠিকঠাক জায়গায় চলে এসেছে, আমরা যেহেতু সাইজের যতটুকু দরকার ততটুকুই নিয়েছিলাম ওখান থেকে, তাই সাইজটা ঠিকঠাকই চলে আসছে। তো দেখতে পাচ্ছ তোমরা উপরে যে সেভ বাটনটা আছে এখানে আমরা ক্লিক করে নেবো। তো এরপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটুকু ভালো লাগছে আর আগে কতটা ভালো লাগছিল। দেখো আমার যে ব্যানারটা কতটা ভালো লাগছে এখন, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কতটুকু ভালো লাগছে। আর প্রোফাইলে যে লোগোটা আছে সেটা কতটুকু ভালো লাগছে অবশ্যই জানিও। দেখো তোমরা আর ভিডিওটা যদি সত্যি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো এখন ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখো। তো এখানে আমরা ক্লিক করব ডিসক্রিপশনে, এই পেন্সিল আইকন যেটা আছে এখানে ক্লিক করে দেবো। তাহলে তোমরা দেখতে পাবে ডিসক্রিপশনটা কিভাবে লিখতে হয়। দেখো আমি আমার সম্পর্কে যে যে সম্পর্কে আমি চ্যানেল খুলেছি সেটা কিছুটা লিখেছি, সেটাই আবার ইংরেজিতে লিখেছি। ইংরেজিতে লেখার পরে নিচে লিঙ্ক দিয়েছি। তো এই দেখো আমার যে বাংলায় যেটা লিখেছি সেটা হচ্ছে এটা। তারপরে ইংরেজিতে সেম জিনিসই আমি লিখেছি এখানে। তো তারপরে আমার যে লিঙ্ক গুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, যেসব এগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে। তো তোমরা এইভাবে তোমাদের ডিসক্রিপশনটাকে সাজাতে পারো, অবশ্যই সাজালে ভালো লাগে, তাই তোমরাও সাজাতে পারো। দেখো এখানে আমি সাজিয়েছি, হয়তো তোমরা তোমাদের মতো করে সাজাবে, আমার যতটুকু ভালো লেগেছে ততটুকু আমি সাজিয়েছি।
এবার তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও। এখন তোমাদের চ্যানেলের কাজ শেষ, তো এখন যেটা করতে হবে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও এইভাবে আপলোড করে দিও না, ভিডিও কিভাবে আপলোড করতে হয়, কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে হ্যাশট্যাগ লিখতে হয়, আর ডিসক্রিপশন কিভাবে সাজাতে হয়, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তো অবশ্যই বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও, কিন্তু সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা তোমরা জানো না। কিভাবে ভিডিওকে সার্চ লিস্টে পাঠাতে হয় সেটা তোমরা জানো না। কি করে এসইও করতে হয়, কি করে ভিডিওটা ভাইরাল হবে, কি করে সার্চ লিস্টে যাবে, তো সেইগুলো তোমরা হয়তো জানো না। তো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলো ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে, তো আমরা ভিডিও আপলোড করার জন্য এই যে তিনটে অ্যাপস আছে, এই তিনটে অ্যাপস আমরা কিন্তু ইউজ করব। দেখতে পাচ্ছ তোমরা। তো ইউটিউব অ্যাপ যেটা আছে সেটাকে আমরা কিন্তু এখানে খুলে নেব। তো ইউটিউব অ্যাপটা ওপেন হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে নিচে প্লাস চিহ্নটা আছে, এখানে এই প্লাস চিহ্নতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে, তো আমাদেরকে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো এই যে ভিডিও যে আছে নিচে, এখান থেকে তোমরা ভিডিও আপলোড করতে পারবা, শর্ট থেকে শর্ট আপলোড করতে পারবা, লাইভ থেকে লাইভে তোমরা দেখতে পারবা, আর পাশে যে পোস্ট আছে সেখান থেকেও তোমরা পোস্ট করতে পারবা। তো ভিডিওতে আমরা সিলেক্ট করে নেব, যেহেতু আমরা ভিডিও আপলোড করছি, তো আপলোড ভিডিওতে সিলেক্ট করে নেব। তারপরে আমরা গ্যালারি থেকে যে আমাদের যে ভিডিওটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে ভিডিওটা দেখাচ্ছি, তো এই ভিডিওটা আমরা কিন্তু সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটা সিলেক্ট করার পরে যেটা আমাদের করতে হবে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। তারপরে যেটা আমাদেরকে করতে হবে, এখান থেকে আমরা থাম্বনেল সিলেক্ট করে নেব, এখান থেকে টাইটেল লিখবো। তো এখানে থাম্বনেলটা লাগিয়ে দেবো, আর এখানে টাইটেল লিখবো, এখানে ডিসক্রিপশন লিখবো। তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে তোমাদেরকে থাম্বনেল সিলেক্ট করে নিতে হবে। তো দেখাচ্ছি, এই যে ফটো চিহ্ন আছে, এখান থেকে তোমরা কিন্তু থাম্বনেলে সিলেক্ট করে নিতে পারবা। তো দেখতে পাচ্ছ, তো আমাদের যে থাম্বনেলটা আছে, যে থাম্বনেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে দেখো এই যে থাম্বনেলটা আমাদের আছে, এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে নেবো কিন্তু। এই যে দেখতে পাচ্ছ, তো আমরা দেখো থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছি। উপরে যে ডান বটনটা আছে, ডান বটনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু দেখো এই যে ডান বটনটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কিন্তু ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের থাম্বনেলটা কিন্তু লেগে গেছে একদম। তো তোমরা থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা যদি দেখতে চাও, তাহলে ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখতে পারো। এখানে আমরা টাইটেলটা এখন লিখবো। তো দেখো আমরা টাইটেলটা একটা আমরা কপি করে নিয়েছি, এই টাইটেলটা আমরা দেখো এখানে কিন্তু বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে যেটা আমাদেরকে করতে হবে, এখান থেকে আমরা ডিসক্রিপশন লিখবো, টাইটেল লিখবো, আর দেখো ডিসক্রিপশনে আমরা টাইটেলটাকে বসিয়ে দেবো। প্রথমে ডিসক্রিপশনে প্রথমে ট্যাগের প্রথমে তোমাদের যে টাইটেল আছে সেটাকে অবশ্যই দেওয়া, তাহলে কি হবে, তোমাদের ভিডিওটা 100% সার্চ লিস্টে আসার চান্স আছে, আর সার্চ লিস্টে আসবেও 100%। তো দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু যে টাইটেলটা লিখেছিলাম সেটাই কিন্তু আমরা ডিসক্রিপশনে লিখে নিয়েছি। তো এখান থেকে ব্যাক যাবো আমরা। তো এরপরে যেটা করব, এরপরে আমরা কিন্তু আনলিস্টেড সিলেক্ট রাখবো। আনলিস্টেড সিলেক্ট রাখলে কি হয় সেটা তোমাদেরকে ভিডিওতে জানাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আনলিস্টেড সিলেক্ট করে ভিডিও আপলোড করলে যে ফায়দাটা হয় তোমাদেরকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা আনলিস্টেড সিলেক্ট রাখবা, আর এখানে যে মেড ফর কিড আছে এখানে নো সিলেক্ট করবে, এখানে লোকেশন আছে, আর অ্যালাউ ভিডিও অডিও মিক্সচার এটা তোমরা সিলেক্ট করে নিবা অবশ্যই। তো আমরা দেখো এখানে আমাদের আপাতত কাজ এখানে হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা দেখো আমাদের থাম্বনেল লাগানো হয়ে গেছে, আমাদের যে টাইটেল সেটাও কিন্তু লাগানো হয়ে গেছে এখানে। তো এরপরে আমাদেরকে যেটা টাইটেলে লিখেছি ওইটাই কিন্তু আমরা ডিসক্রিপশনে লিখেছি। তো তারপরে যেটা করতে হবে, আনলিস্টেড সিলেক্ট করতে হবে আমাদেরকে। আনলিস্টেড সিলেক্ট করে আমরা কিন্তু আপলোডে ক্লিক করে দেবো। তো এই যে দেখো ডিসক্রিপশনে আমি আরো কিছু লিখবো, যে ডিসক্রিপশন গুলো এইভাবে আমি কিন্তু একটা নোটপ্যাডে আমি লিখে রেখেছি, সেটা আমি কপি করে এই ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। তো এই কিভাবে কপি করতে হয় এই ডিসক্রিপশন,
সেটা দেখার জন্য আমার যে চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তোমরা, তো অবশ্যই সেখান থেকে দেখে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো দেখো এখান থেকে আমরা কিন্তু এখানে যে ডিসক্রিপশনটা আছে সেটা কিন্তু বসিয়ে দেবো। দেখো কিওয়ার্ড গুলো যেগুলো আছে সার্চ স্ট্রিমের, এখানে যে কিওয়ার্ড গুলো আছে ভিডিও রিলেটিভ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা এখানে কিন্তু লিখে দিয়েছি। আমার যে সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক গুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, তো তোমরা অবশ্যই এরকম করে দিয়ে দিবা। আর এই যে ডিসক্রিপশন কিভাবে কপি করতে হয়, কিভাবে সার্চ সার্চ করে করে একটা একটা করে নিতে হয়, সেগুলো আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবা, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো এরপরে যেটা করতে হবে, এই যে আনলিস্টেড আছে এখান থেকে সিলেক্ট করে তোমরা কিন্তু আপলোড বটনে ক্লিক করে দেবা। তারপরে দেখো আমাদের যে ভিডিওটা সেটা দেখো এখানে আপলোড হচ্ছে কিন্তু ভিডিওটা। তো এই যে নিচে ইউ চিহ্নের উপরে আপলোড হওয়া যে দেখাচ্ছে এখানে ক্লিক করবা, তাহলে কিন্তু ভিডিওতে চলে আসবে। দেখো এই দেখো আমাদের প্রসেসিং চলছে। তো এখন প্রসেসিং চলছে, এই প্রসেসিংটা হয়ে যাওয়ার পরে কিন্তু ভিডিওটা আপলোড হবে। তো দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে যে প্রসেসিংটা হয় তোমাদের ভিডিওটা ঠিকঠাক আছে কিনা সেটা ইউটিউব চেক করে, তো তারপরে আপলোড লাইভ ভিডিওটা। তো তোমরা অবশ্যই এরকম করে তোমরা আপলোড করে দিবা। তো দেখো আমাদের প্রসেসিং 96% হয়ে গেছে, তো আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে প্রায়, তো দেখতে পাচ্ছ। তো এরপর যেটা করতে হবে তোমাদেরকে, দেখো আমাদের কিন্তু এখন আপলোড নিচ্ছে। তো ভিডিওটা আপলোড হওয়ার পরে যে কাজগুলো আছে, যে কাজগুলো এসিও করতে হবে, তারপরে এখান থেকে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে, তো আমাদের ভিডিওটা আপলোড শুরু হয়ে গেছে। দেখো এখান থেকে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন তোমাদের যে কাজগুলো আছে সেগুলো ভিডিওতে দেখাবো, যে কাজগুলো করলে তোমাদের ভিডিও সার্চ লিস্টে আসবে, ব্রাউজ ফিচার থেকে তোমাদের ভিউ আসবে। আর এই দুটো ফিচার থেকে যদি তোমাদের ভিউ আসে তো 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো ওই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওতে সবকিছু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরকে এখান থেকেই সবকিছু শেখাবো। তো দেখো আমাদের কিন্তু ভিডিওটা আপলোড চলছে এখন। তো আপলোড হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ওয়াইটি স্টুডিও আছে সেখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটাও দেখাবো। তারপরে যে আমাদের ভিড আইকিউ অ্যাপ আছে সেটা দিয়ে কি করে এসিও করতে হয় ভিডিও, সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কমপ্লিট কিভাবে যে ভিডিওটা কমপ্লিট আপলোড করতে হয় সঠিক নিয়মে সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। তো চলো দেখো আমাদের ভিডিওটা প্রায় আপলোডের দিকে। তো এখন আমরা দেখবো তারপরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেননা ভিডিওতে দেখানো আছে কি করে তোমরা স্টেপ বাই স্টেপ দেখানো আছে কি করে তোমরা ভিডিও আপলোড করবা। তো তোমাদের জন্য দেখো আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে, তো এখানে যে প্রসেসিংটা চলছে এখন, তো এই প্রসেসিংটা মূলত ইউটিউব চেক করে তোমার ভিডিওটা যে কোনো কপিরাইট আছে কিনা, আর তোমার যে ভিডিওটা সেটা কোন রিলেটিভ ভিডিও, কোন কোন মানুষের কাছে রিকমেন্ড করা যায় সেগুলো কিন্তু এখান থেকে তো দেখো আমাদের প্রসেসিং কিন্তু চলছে এখানে। তো আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, তো রেডি টু ওয়াচ এখানে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এখানে আমাদের কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এখানে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ব্যাক ব্যাক চলে যাব। তারপরে আমরা ওয়াইটি স্টুডিও থেকে যে কাজগুলো আমাদের বাকি আছে সেগুলো করব। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানো আছে। দেখো আমরা ওয়াইটি স্টুডিও যেটা আছে সেটা খুলে নেব। এখান থেকে ওয়াইটি স্টুডিও খোলার পরে আমাদের যে কাজটা করতে হবে, তো এখানে নিচে যে কন্টেন্ট অপশন আছে, এই যে নিচে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এই যে কন্টেন্ট অপশন আছে এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে নেবো। দেখো এখানে আমাদের ভিডিওটা কিন্তু শো করছে আনলিস্টেড, এখানে ভিডিওটা আপলোড করেছি দেখো কিছুক্ষণ আগে, সেটা কিন্তু সবার উপরে শো করছে। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, তোমরা দেখো ভিডিওটা, এখান থেকে আমাদেরকে এই যে থ্রি ডট অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এই যে থ্রি ডট অপশন তোমরা দেখছো, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো, তারপরে এডিট ভিডিওতে যাব। এডিট ভিডিওতে যাওয়ার পরে আমাদের এখানে যে কাজটা আছে, এখানে ভিডিওতে আমরা ট্যাগ লাগাবো, যে ট্যাগটা লাগালে পরে ভিডিও সার্চ লিস্টে আসে, তো সেই ট্যাগ গুলো এখান থেকে লাগাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো আমাদের কিন্তু থাম্বনেলটাও এখানে দেওয়া হয়ে গেছে, তারপরে টাইটেল লেখা হয়ে গেছে, এখানে অ্যাড
ডিসক্রিপশনে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের শুধু এই যে নিচে ট্যাগ আছে সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো এইখানে টাইটেলে যে ওয়ার্ড গুলো আমরা দিয়েছি ট্যাগের প্রথমে অবশ্যই দেবো। তো এগুলো ট্যাগ হিসাবে ইউজ করব। তো আমাদের যে কাজটা করতে হবে সার্চ লিস্টে যাওয়ার জন্য, আমরা যে টাইটেলটা লিখবো ভিডিওতে, তো সেটাকেই আমরা ডিসক্রিপশনের প্রথমে আর ট্যাগের প্রথমে অবশ্যই যেন দেবো। কেননা এখান থেকে আমার কিন্তু ভিডিওটা সার্চ লিস্টে যাবে। তো এরকম করে তোমরা যদি না করো তাহলে তোমার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে যাবে না। তো অবশ্যই এখান থেকে এই যে টাইটেলটা আছে সেটাকে তোমরা এখান থেকে কপি করে ট্যাগে দিয়ে দেবা, তারপরে ডিসক্রিপশনে দিয়ে দেবা এখান থেকে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ট্যাগ লিখে দিয়েছি একটা। তারপরে আমাদের দ্বিতীয় যে ইয়েটা আছে, দেখো আমরা কিন্তু দুটো ট্যাগ এখান থেকে বসিয়ে দিয়েছি। এখনো তোমরা যদি টাইটেল থেকে আরো ট্যাগ থাকে এখানে তোমরা কিন্তু বসিয়ে দেবা। এখানে কিন্তু হ্যাশট্যাগ লাগাবা না, এখানে কিওয়ার্ড দিয়ে ট্যাগ লাগাবা। তো অবশ্যই এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে, তো এই যে টাইটেলটা আছে দেখো আমাদের টাইটেলে যে দুটো ট্যাগ আছে, তো এই দুটো আমরা ট্যাগে লাগিয়ে দিয়েছি। ট্যাগ অপশনে আমরা কিন্তু দিয়ে দিয়েছি, আর ডিসক্রিপশনে প্রথমে কিন্তু এই টাইটেলটাকে কপি করে আমরা দিয়ে দিচ্ছি। দেখো এখানেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি কপি করে। তো ট্যাগে আর টাইটেলটাকে ট্যাগে আর ডিসক্রিপশনে প্রথমে একদম রাখতেই হবে 100%, নয়তো কিন্তু তোমার ভিডিওটা কখনোই সার্চ করে পাওয়া যাবে না। তো এরকম করে যদি তোমরা ভিডিও আপলোড করো তো 100% তোমাদের সার্চ লিস্টে ভিডিওটা যাবে। তো চলো এরপরে সেভ বাটনে ক্লিক করে দেবো আমরা এখানে থেকে। তো সেভ বাটনে ক্লিক করার পরে যেটা আমাদেরকে করতে হবে, এখন আমরা এখান থেকে হোম পেজে যাব। তো এই যে আমাদের ভিডিআইকিউ অ্যাপটা আছে এটাকে আমরা কিন্তু খুলে নেবো এখান থেকে। তো এবার তোমাদেরকে দেখাবে এসইও কিভাবে করতে হয় ভিডিওতে। এসইও না করলে তোমাদের যে সার্চ সেটা কিন্তু কমপ্লিট হবে না। তো দেখো এখান থেকে কিন্তু আমরা এসইও করব। তো আমাদের যে ভিডিআইকিউ অ্যাপটা ওপেন হয়ে গেছে, তো এখানে নিচে যে অপটিমাইজেশন অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো তোমাদের যদি ভিডিআইকিউ অ্যাপটা না থেকে থাকে তো অবশ্যই ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখো আমাদের আনলিস্টেড যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এই আনলিস্টেড যে ভিডিওটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো, তারপরে ভিডিওর ভিতরে আমরা প্রবেশ করব। তো দেখো এখানে আমাদের এসইও যেটা আছে সেটা অলরেডি তোমাদেরকে দেখাচ্ছে। দেখো 19 কিন্তু আমাদের হয়ে গেছে। এখান থেকে এসইও আমরা পাই, তো স্কোর যেটা পাই আমরা 50 এখান থেকে পাই। তো 50-এর মধ্যে 19 হয়ে গেছে। তো 19টা কেন হয়েছে, আমরা যে ডিসক্রিপশনে টাইটেলটাকে ডিসক্রিপশনে লিখেছি আর ট্যাগের মধ্যে দিয়েছি, এর কারণে আমাদের কিন্তু 19 অলরেডি দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এসইও স্কোর দেখতে পাচ্ছি 19 হয়ে আছে। তো এটা 50 কিভাবে করব সেটা করার জন্য আমাদের নিচে যে অপশন আছে এই দেখো সার্চ অপশনের নিচে দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে তিনটে ট্যাগ দেখতে পাচ্ছ, এই দেখো এটা, এই যে তিনটে পরপর আছে এর পাশে যে নাম্বার দেখাচ্ছে, এই যে নাম্বারগুলো সেগুলো কিন্তু এসইও স্কোর হিসাবে কাজ করে। তো এই নাম্বারগুলো যত বেশি থাকবে সেটাকে তোমরা সিলেক্ট করে নিবা। আর তোমার ভিডিও রিলেটিভ কিন্তু এই ট্যাগ গুলো হতে হবে। তারপরে সিলেক্ট করার পরে দেখো আমরা এই পাবলিশ যে অপশনটা আছে এখানে নিচে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে তোমাদের যেটা হবে দেখো এই পাবলিশ অপশনে আমরা কিন্তু ক্লিক করে দেবো। তো এই পাবলিশ অপশনে ক্লিক করার পরে তোমরা দেখো আমাদের এসইও স্কোর যেটা আছে দেখো কতটা বেশি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এসইও স্কোরটা আমাদের অনেক বেশি হয়ে গেছে। তো তারপরে যে অপশনটা আছে এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করে করে এই যে ভিডিও রিলেটিভ যে ট্যাগ গুলো আছে সেগুলো আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। আর এখানে কিন্তু পাবলিশ অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের এই ট্যাগ গুলো আমাদের কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখো আমরা ভিডিও রিলেটিভ কিন্তু অন্য কোনো ট্যাগ আমরা এখান থেকে নেবো না। তো অবশ্যই এখানে পাবলিশ অপশনে ক্লিক করার পরে আমাদের দেখো কতটা বেড়ে গেছে এসিও স্কোরটা যেটা আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এরকম করে তোমরা এসিও স্কোরটা 50 পর্যন্ত করা যায় এখান থেকে। তো 100-র মধ্যে 50 এখান থেকে পাওয়া যায়। এই যে তোমরা দেখছো যে নীল কালারে যেটা দেখাচ্ছে সবচাইতে বেশি এসিও স্কোর যেটা দেখাচ্ছে সেটা যদি তোমরা সিলেক্ট করতে পারো তাহলে তো খুবই ভালো তোমার জন্য। তো দেখো আমি এটা সিলেক্ট করে নিয়েছি। তো তারপরে পাবলিশ করে দিয়েছি আমি। দেখো আমার এসিও স্কোরটা কিন্তু 44 হয়ে গেছে, অলরেডি 44 হয়ে গেছে। তো আমাদের এখানে এসিও স্কোর 50-এর মধ্যে 50 যদি না হয়, তোমাদের 45-এর উপরে যদি থাকে তাহলে কিন্তু অনেক। তো আমরা চেষ্টা করব 50 করার, কিন্তু তাও যদি না হয় তাহলে কিন্তু আমরা 45-এর উপরে রাখবো, 46, 48 এর মধ্যে রাখবো।
তো দেখো আমরা কিন্তু আরো যে ভিডিও রিলেটিভ যে ট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাড করে নিচ্ছি এখান থেকে। তো অ্যাড করার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এখনো দেখো এখানে আমাদের কিন্তু আর অ্যাড হচ্ছে না। তো অ্যাড কেন হচ্ছে না তোমাদেরকে বলি। এই যে আমরা কিন্তু এখানে বড় বড় যে কিওয়ার্ড আছে সেগুলো সার্চ করেছি। তো এখানে তোমরা যত ছোট ছোট কিওয়ার্ড সার্চ করতে পারবা, তোমাদের এই যে ট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু আরো বেশি এখানে দিতে পারবা। আর এখানে 50-এর মধ্যে 50 কমপ্লিট হবে। এখানে আমাদের ট্যাগ কাউন্ট যেটা আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমরা, তোমাদেরকে দেখাচ্ছি সেটা, যে কেন আমাদের এখানে 46 হয়েছে, তো এর বেশি হচ্ছে না কেন ট্যাগ কাউন্টে। এই দেখো এখানে ট্যাগ কাউন্টে যেটা আছে সেটা এখানে 5-এর মধ্যে 3 হয়ে আছে, তাহলে কি করে আমাদের হবে? তো এটা 5-এর মধ্যে 5 করতে হবে, তবে আমরা কিন্তু 50-এর মধ্যে 50 এসিও স্কোর পাবো। তো দেখতে পাচ্ছ এখানে 5-এর মধ্যে 3 হয়ে আছে, তা ওই জন্য আমাদের কিন্তু এখানে 46 আমাদের এসছে স্কোর। তো তোমরা কিন্তু ছোট ছোট যদি কিওয়ার্ড দিয়ে তোমরা সার্চ করো তাহলে অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। তো এখানে নিচে যে পারফরমেন্স আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা তোমাদের ভিডিওটা যেভাবে ভাইরাল হবে সেভাবে এখান থেকে তোমাদের স্কোর গুলো কিন্তু তখন দেখাবে। তো এখানে দেখাচ্ছি তোমাদের, আমাদের হ্যাশট্যাগ এখানে গ্রিন দিয়ে দিয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন গ্রিন দিয়ে দিয়েছে। তো আমাদের এগুলো সব গ্রিন আছে। তো তোমরা এগুলো এখান থেকে করে নিতে পারবা। তো এই অ্যাপটা খুবই কার্যকর ভিডিও আপলোড করার ক্ষেত্রে। তো তোমরা অবশ্যই ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা এখান থেকে ব্যাক চলে এসেছি, দেখো আমাদের এখানে ভিডিওটা কিন্তু এখন আনলিস্টেডই হয়ে আছে। তো ওখান থেকে ব্যাক আসার পরে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ আনলিস্টেড হয়ে আছে এখানে। তো তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে তারপরে তোমরা কি করবা। তো এই যে হোয়াইট স্টুডিও আছে সেটাকে তোমরা এখন ওপেন করে নিবা। তো হোয়াইট স্টুডিও ওপেন করার পরে তোমাদের যেটা করতে হবে, তো এই যে ভিডিওটা আমাদের আনলিস্টেড হয়ে আছে, এখানে থ্রি ডট অপশন যেটা আছে, এই যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখান থেকে এডিট ভিডিওতে গিয়ে তোমরা ভিডিওটাকে পাবলিশ করে দিতে পারো। এই যে এডিট ভিডিও আছে এখান থেকে তোমরা ভিডিওটাকে পাবলিশ করে দিও। তারপরে এই যে দেখো আনলিস্টেড হয়ে আছে আমাদের ভিডিওটা এখনো। তো ভিডিওটা এসিও করা হয়ে গেছে, এখন আমরা কিন্তু এটাকে পাবলিশ করে দেবো। তো এই যে পাবলিশ অপশনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এই পাবলিশ অপশনে আমরা সিলেক্ট করে দিয়ে তারপরে আমাদের যেটা করতে হবে, তো এখানে পাবলিশ অপশনে সিলেক্ট করে দিয়েছি আমরা, দেখো। তো এখান থেকে ব্যাক এসে আমরা এই যে সেভ আছে এই সেভ অপশনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এখান থেকে তোমরা যদি সঠিক নিয়মে যেভাবে তোমাদেরকে দেখালাম এরকম করে যদি তোমরা ভিডিওটাকে এসিও করতে পারো, আর 50-এর মধ্যে 50 যদি এসিও স্কোর করতে পারো, তাহলে তোমার ভিডিওটা কিন্তু 100% সার্চ লিস্টে যাবে। আর সার্চ লিস্টে যদি যায় তোমার ভিডিও, তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। তো অবশ্যই তোমরা এভাবে এসিও কমপ্লিট করবা, 50-এর মধ্যে 50 পাওয়ার চেষ্টা করবা। তো এভাবে 50-এর মধ্যে 50 পেলে পরে অবশ্যই তোমরা সার্চ লিস্টে তোমাদের ভিডিওটাকে পাঠাতে পারবা। আর সার্চ লিস্টে যখনই তোমাদের ভিডিওটা যাবে তখনই তোমাদের ভিডিও থেকে প্রচুর প্রচুর ভিউ আসবে, আর তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো অবশ্যই এভাবে তোমরা করে নিতে পারবা। তো আমার ভিডিওটা থেকে যদি সামান্য পরিমাণে তোমরা উপকৃত হও, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্টে জানিও তোমাদের যে ভিডিওটা কতটুকু ভালো লেগেছে, কোন পার্টটা ভালো লেগেছে। কোনো সমস্যা যদি তোমাদের থাকে সেটাকে জানিও। আর ভিডিও আপলোড করার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর থাম্বনেল বানাতে হবে, থাম্বনেল ক্লিকবেট থাম্বনেল বানাতে হবে, যেটা ছাড়া ভিডিও আপলোড করলে যেটাতে মানুষ দেখবে, যেটাতে ক্লিক করবে। তো সেই থাম্বনেল সঠিকভাবে কিভাবে বানাতে হয় সেটা যদি দেখতে চাও, একটা ক্লিকবেট থাম্বনেল কিভাবে বানাতে হয়, কিভাবে থাম্বনেল বানালে তোমাদের ভিডিওতে ভিউ আসবে, তোমাদের ভিডিওতে অনেক ভিউ আসবে, ভাইরাল হবে, একটা ক্লিকবেট থাম্বনেল কিভাবে বানানো যায় সেটা যদি তোমরা শিখতে চাও সঠিক নিয়ম, আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো থাম্বনেল কিভাবে বানাই। তো থাম্বনেল মোবাইল দিয়ে থাম্বনেল বানানো হয় অনেক সুন্দর। আর থাম্বনেলই হচ্ছে একটা এমন জিনিস ভিডিওকে ভাইরাল করার জন্য, তো ভিউ বেশি আসার জন্য থাম্বনেলের গুরুত্ব অনেক বেশি। তো থাম্বনেলের কত সাইজ দিলে পারে যে থাম্বনেলটা তোমার যত বড় স্ক্রিনেই দেখুক না কেন সেটা একটু ঝাপসা মনে হবে না। তো সেই সাইজটা কত সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো সেই জন্য বলছি ভাই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো তোমাদেরকে দেখাচ্ছি যে থাম্বনেলটা বানিয়েছি, দেখো যে একটুও কিন্তু থাম্বনেলটা ঝাপসা হচ্ছে না। দেখো যতটাই জুম করো না কেন তোমরা, এর একটা সেটিংস আছে যেটা ভালো লাগার জন্য, তো সেই সেটিংসটা
করতে হয়, কিভাবে থাম্বনেল খুব সুন্দরভাবে বানাতে হয় সেটা পুরো ভিডিওতে দেখানো আছে। দেখো একটুও কিন্তু ঝাপসা মনে হচ্ছে না, লেখাগুলো ফটোগুলো সবগুলো কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো থাম্বনেলটা যত সুন্দর দেখতে হবে তত ক্লিক বেশি হবে আর ভিডিওতে ভিউ আসবে। চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, মোবাইল দিয়ে থাম্বনেল বানানোর জন্য তোমাদেরকে দুটো অ্যাপস ইউজ করতে হবে। এখানে একটা পিক্সেল ল্যাব আর ইমেজ সার্চম্যান, এই দুটো অ্যাপ তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবা, তো সেখান থেকে ডাউনলোড করে নিবা। তো এখানে আমরা দেখো ইমেজ সার্চম্যান যে অ্যাপসটা আছে সেটা খুলে নিয়েছি। তো এখান থেকে আমরা সার্চ করব, পিএনজি সার্চ করব। তো যেসব পিএনজি ফটো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো খুব সহজেই। তো এখানে ইউটিউব থাম্বনেল বলে আমরা সার্চ করব, দেখবে একটা থাম্বনেল আমরা এখান থেকে চুজ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা খুব সহজে যে কোনো থাম্বনেল, তোমরা যে কোনো ফটো তোমরা ডাউনলোড করতে পারবে এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর। তো আমরা এই থাম্বনেলটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখন পিক্সেল ল্যাবে আমরা চলে যাব। তো পিক্সেল ল্যাব ওপেন হওয়ার পরে এরকম তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা থ্রি ডট অপশনে গিয়ে থাম্বনেলের যে সাইজ সেটাকে সিলেক্ট করে নেব। দেখো আমাদের থাম্বনেলের সাইজটা কিন্তু চলে এসেছে। তো তারপরে আমাদের যেটা করতে হবে, যে থাম্বনেলটা আমরা ডাউনলোড করেছি সেটাকে এখানে নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসার জন্য এখানে যে ইমেজ গ্যালারি বলে আছে সেই অপশনটাকে ক্লিক করবো। এখানে দেখো আমাদের থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছে। এখান থেকে আমরা রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে কিছু পিএনজি অ্যাড করতে হবে, যেটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের ফটো এখানে অ্যাড করতে পারো এইভাবে। তো এখান থেকে তোমরা তোমরা এই ফটোটাকে অ্যাড করে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি যেভাবে অ্যাড করছি। তো খুব সুন্দর করে তোমরা থাম্বনেল এখান থেকে বানাতে পারো এই নিয়মে। তো সমস্ত নিয়মগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো অ্যাড ফটোতে গিয়ে আবার আমরা একটা ফটো এখানে অ্যাড করে নেব। তো ফটো অ্যাড করার জন্য এই ফটোটাকে আমরা সিলেক্ট করেছি, এটাকে ছোট করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তোমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর একটা থাম্বনেল বানাতে পারো তোমরা। তো দেখো এটাকে ছোট করে নিয়েছি। আবার অ্যাড প্লাস বটনে গিয়ে আমরা এখান থেকে অ্যাড ফটো করে দেখো আমরা আবার একটা ফটোকে অ্যাড করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিভাবে ফটো অ্যাড করতে হয়। দেখো এটাকেও ছোট করে নেবো আমরা কিন্তু। দেখো ছোট করে নেওয়ার পরে এখানে লাগিয়ে দেবো আমরা। তারপরে আবার অ্যাড ফটোতে গিয়ে আবার এখান থেকে আবার একটা ফটো আমরা অ্যাড করে নিচ্ছি। দেখো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানো আছে। তো এরকম করে একটু বাঁকা টাইপের করে দেবো, তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগবে। তোমাদের যেভাবে ভালো লাগবে সেভাবে করে নিও তোমরা। দেখো আমার থাম্বনেলটা এরকমই বানাচ্ছি আমি। তো এটা যে সেভ করার সময় যে কত রেজুলেশনে এটাকে সেভ করতে হয় সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। কেননা তোমার যদি ভিডিওটা 4K তেও দেখে, তো ওখানে গিয়েও তোমার ভিডিওর যে ইয়েটা থাম্বনেলটা সেটা কিন্তু ঝাপসা মনে হবে না, খুব সুন্দর দেখাবে। তো এখান থেকে অ্যাড ফটোতে গিয়ে আমরা একটা পিন সিলেক্ট করে নেবো, যেন মনে হয় এই যে ফটোগুলো আছে তো এটা সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে। তো এটাকে কি করে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করব সেটার জন্য আমাদেরকে এই অপশনটায় যেতে হবে। এই অপশনটা যাওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছে এই ইরেজ ফটোতে এই দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হাইড হয়ে গেল। তো এইভাবে তোমরা শিখে নিতে পারো, এইভাবে করতে পারো তোমরা। তো দেখো আমরা কিন্তু এখানে পিনটা লাগিয়ে দেবো, যেন মনে হয় এখানে কোনো পিন দিয়ে আমি আটকে রেখেছি। তো পিনটাকে কপি করে নিচ্ছি। দেখো প্লাস যে পেন্সিল আইকন আছে ওখানে গিয়ে কপি করলে কিন্তু আবার দেখো আমি আর একটা কপি করে নেবো এখান থেকে। তো ওখান থেকে কপি করে নিয়ে তোমরা এই দেখো এই অপশনটায় ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। দেখো কপি করে নিচ্ছি আমরা। তো দেখো আমাদের এখন কেমন লাগছে, পিন করা আছে মনে হচ্ছে ফটোগুলো ওখানে। তো এরকম করে তোমরা করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এখানে এই পিনটাকে আরো ছোট করে নিচ্ছি। তো তারপরে যেটা করতে হবে, তোমরা খুব সহজেই থাম্বনেল, অনেক সুন্দর থাম্বনেল বানাতে পারবে এখানে। আর থাম্বনেলের গুরুত্ব অনেক বেশি। দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সট অ্যাড করে নেবো আমরা। তো এই অ্যাড টেক্সট গিয়ে এখানে থেকে আমরা কিছু লেখার জন্য দেখো আমরা এখানে লিখবো। তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, তাহলে কিন্তু সব শিখে নেবে এখান থেকে মোবাইল থেকে কিভাবে খুব সুন্দর থাম্বনেল বানানো যায় একদম অল্প সময়ে। দেখো আমরা এখানে একটা টেক্সট অ্যাড করেছি, ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এটাকে কি করে সুন্দর লাগে সেটাও দেখাবো এখান থেকে। দেখো আমরা টেক্সটের সাইজটাকে দেখো বোল্ড করে দিচ্ছে, এখান থেকে ইটালিক করে দেবো একটু। দেখো তারপরে আমরা যেটা করবো এখানে ফন্টটাকে চেঞ্জ করে দেবো টেক্সটে। তো ফন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে তোমাদের থাম্বনেলগুলো তোমরা বানাতে পারবা। তো দেখো এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিয়েছি যাতে আরো সুন্দর লাগে। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নেবো। তো তোমাদের যে কালার ভালো লাগে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবা। তো আমি দেখো এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। এবার টেক্সট কালারে যাব। দেখতে পাচ্ছ এখান থেকে। তো এরকম করে তোমরা কিন্তু যে লেখাগুলো লিখবা সেগুলো এরকম করে তোমরা এডিট করতে পারবা, অসুবিধা নেই। তো এরকম করে করলে পরে তোমাদের অনেকই সুবিধা হবে। দেখো আমরা টেক্সট কালারে এসছি এখানে। তো টেক্সটে যে কালারটা দিলে পরে এখানে ভালো লাগবে সেই কালারটা আমরা দিয়ে নেবো। দেখো এই কালারটা অনেক
ফুটে উঠছে, দেখা যাচ্ছে, ওই জন্য এই কালারটা আমরা সিলেক্ট করে নেব। তো এখানে একটু টেক্সটে দুই সাইডে যে জায়গাটা আছে সেটা যেন ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বড় হয় আর দেখতে ভালো লাগে, সেই জন্য আমরা যে অপশনটা করবো, চুজ করবো। দেখো আমরা কিন্তু এই দুটো অপশন আছে, এখানে বেশি করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বড় হয়ে যাবে, টেক্সটের বাইরে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে করে নিতে পারবা তোমরা। তো এটা করার পরে দেখতে পাচ্ছ আমরা যে শ্যাডো আছে সেটাকে পরিবর্তন করে নেবো টেক্সটে, তাহলে কিন্তু আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে লেখাটা আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এখান থেকে তোমরা আরো অন্য কালার সিলেক্ট করতে পারো। তো দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক ভালো লাগবে তোমাদের। আর অল্প সময়ের মধ্যে কি করে তোমরা থাম্বনেল বানাবা সেটাও তোমরা এখান থেকে শিখে নিতে পারবা। তো চলো, এখন তো এই টেক্সটটা অ্যাড হয়ে গেছে, আমরা এখন অন্য আরেকটা টেক্সট এখানে অ্যাড করব। তো তার জন্য আমরা এই পেন্সিল আইকনে গিয়ে এই টেক্সটটাকে আমরা কপি করে নেব, যাতে আর আমাদের ফন্টগুলো চেঞ্জ না করতে হয়, আর যদি চেঞ্জ করতেও হয় তো এখান থেকে করে নেবো। দেখো আমরা নতুন টেক্সটে গিয়ে এখানে টেক্সট এডিট করে নিচ্ছি। দেখো এখানে টাইপ করবো আমার টেক্সটটা যেটা আমার প্রয়োজন। তো তোমাদের যেরকম লিখতে চাও তোমরা এখান থেকে লিখতে পারো। দেখো আমি লিখে নিচ্ছি এখানে। তো তোমরা যেটা লিখলে মনে হয় যে মানুষ দেখবে, থাম্বনেলটা যেরকম ভাবে তুমি বানাতে চাও সেভাবে বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যত সুন্দর থাম্বনেল বানাবে তোমার ভিডিওতে ভিউ ততটাই আসবে, তাই থাম্বনেলটা অনেক সুন্দর করে তোমরা বানানোর চেষ্টা করো একটু সময় দিয়ে। তার কারণ ভিডিও বানাতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে নাও, কিন্তু একটা থাম্বনেল বানাতে 10-15 মিনিট সময় দিতে তোমাদের অনেক সময় মনে হয়, কিন্তু সেটা করো না, তোমরা একটু সময় দিয়ে থাম্বনেলটাকে বানাও। দেখো আমরা এটাকে টেক্সটটাকে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে পরিবর্তন করে নিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। তো এরকম করে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে নিতে পারবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এখান থেকে খুব অল্প সময়ে সহজেই করে নিতে পারবা। দেখো আমরা প্রত্যেকটা টেক্সটে একই রকমের কালার দেবো না, আলাদা আলাদা কালার দেবো যাতে দেখতে ভালো লাগে। তো যত সুন্দর তোমরা থাম্বনেল বানাতে পারবা, থাম্বনেলই হচ্ছে ভিডিও ভাইরাল করার একটা মুখ্য হাতিয়ার, যেটা থেকে তুমি অনেক ভিউ পেতে পারো, ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে তোমার। তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে এই থাম্বনেলটাকে অনেক সুন্দর করে বানাতে হবে। তো দেখে নাও তোমরা, এখানে আমরা কালারটাকে চেঞ্জ করে নেবো এইভাবে। তো যত সুন্দর তুমি কালার দিতে পারবা, যত সুন্দর করে থাম্বনেলটাকে বানাতে পারবা ততই তোমার ভালো। তো নতুন ইউটিউবার যারা আছো তারা অবশ্যই অনেক সুন্দর করে একটা থাম্বনেল বানাবা, তারপরে তোমরা কিন্তু ভিডিওতে লাগাবা, নয়তো কিন্তু তোমাদের ভিউ কম আসবে আর তাতে মোটিভেট তোমার নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি একটা কালার চুজ করার জন্য কতটা সময় নিচ্ছি, তো তোমরা এইভাবে সময় নিয়ে তারপরে তোমরা কালার চুজ করবা। থাম্বনেলে কোনো পিএনজি লাগালে সেটা অনেক সময় নিয়ে ভেবে ভেবে সেটাকে লাগাবা, তার কারণ তাড়াহুড়ো করে কোনো কিছু করলে হয়তো ভিডিওটা তোমার ভিউ কম আসবে, এরকমও হতে পারে। তাই অবশ্যই একটু সময় নিয়ে তোমরা থাম্বনেলটাকে তৈরি করবা। দেখতে পাচ্ছ এখানে আমার যে কালারটা দিয়ে দিচ্ছে, এখানে এই টেক্সটটাকে আমরা কপি করে নেবো আবার। তো দেখো এখানে পেন্সিল আইকনে গিয়ে আমরা কপি অপশনে ক্লিক করার পরে আবার একটা কপি হয়ে গেছে। তো আমরা এই জায়গাটা একটু কম করে নেবো। দেখো দেখতে পাচ্ছ তোমরা যেরকম এখান এখান থেকে তোমরা এডিট টেক্সটে গিয়ে তোমরা এডিট করবা। এখানে তোমাদের যে টাইটেল আছে সেই টাইটেল অনুযায়ী তোমরা লিখে নিবা, এখানে যে রিলেটিভ তোমার ভিডিও সেই ভিডিও অনুযায়ী তোমরা লিখবা, যতটা তোমরা এখানে লিখতে পারবা আর যতটা অন্যকে তুমি এই ভিডিওর প্রতি আকৃষ্ট করতে পারবা ততই তোমার প্রতি ভালো। তার কারণ থাম্বনেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করবে, আর ক্লিক করলে তোমার ভিউ আসবে, আর ভিউ আসলে পরে তখন তো তোমার চ্যানেল 100% গ্রো হবে। তো ভিডিও ভাইরাল করার জন্য এই থাম্বনেলের গুরুত্ব অনেক বেশি। তো থাম্বনেলটা তোমরা অনেক সময় নিয়ে এখানে তৈরি করবা, একটু একটু করে দেখে এটাকে ভালো করে পর্যবেক্ষণ করে কোন টেক্সটটাকে কিভাবে করলে পারে ভালো লাগবে, কিভাবে দেখতে ভালো লাগবে এটার উপরে ক্লিক করবে, মানে সেটাই তোমরা বেছে বেছে সেটাই করবা। তার কারণ এখান থেকে তোমার ভিডিওতে ভিউ আসবে। তো দেখো আমরা একটু টেক্সটটাকে ছোট করে নিচ্ছি, তারপরে যেটা করব আমরা এই ফন্টটাকে চেঞ্জ করব। এই দেখো ফন্টে ক্লিক করে আমরা যে ফন্টের নতুন ফন্ট নিয়ে নেবো এখান থেকে, দেখতে পাচ্ছ। তো এটা একটা যে থাম্বনেলটা বানাচ্ছি এটা একটা নিউ টিপ 2024-এর 100% ফ্রিতে তুমি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি ফ্রিতে পাবে। তো এই ভিডিওটি দেখার জন্য আমার যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই ভিজিট করো, আর চ্যানেলের লাস্টে আমি ভিডিওর যে লিঙ্কটা দিয়ে দেবো, তো সেখান থেকে তুমি দেখতে পাবা। তো অবশ্যই সেই জন্য ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। তোমার চ্যানেলে যদি এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরা না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। তো এই ধরনের আমি টিউটোরিয়াল ভিডিও আমি আমার যে চ্যানেল আছে সেখানে আপলোড করি। তোমরাও যদি চ্যানেলটাকে ভিজিট করো তোমরা অনেক তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবা, সেখানে ভিডিওগুলো দেওয়া আছে, খুব সুন্দর করে বোঝানো আছে কিভাবে তোমরা 1000 সাবস্ক্রাইবার পুরো করতে পারবে। তো এখানে আমরা আরেকটা কপি করে নিচ্ছি টেক্সটটাকে, এখান থেকে পেন্সিল আইকনে গিয়ে তোমরা কপিতে ক্লিক করলেই কিন্তু টেক্সটটা কপি হয়ে যাবে। তো এখানে আমরা এডিট করে নেব টেক্সটটাকে। তো দেখতে পাচ্ছ এরকম করে তোমরা লিখে লিখে নিয়ে ফন্টটাকে চেঞ্জ করে টেক্সটের যে ফন্ট আছে সেটাকে চেঞ্জ করার পরে তোমরা কিন্তু
এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার সব চেঞ্জ করে নেবা। যতটা তোমরা এই যে থাম্বনেলটাকে ভালো লাগাতে পারবা মানুষকে, যতটা তোমার ভিডিওতে ক্লিক হবে, এই থাম্বনেলের উপরে ক্লিক হবে, ততটা ভিউ তোমার কিন্তু চলে আসবে ভিডিওতে। তো অবশ্যই থাম্বনেলটাকে বানানোর সময় অনেক সময় দিয়ে তোমরা একটু একটু করে দেখে অনেক পিএনজি তোমরা ডাউনলোড করে নিতে পারবা। যে অ্যাপসটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছি, ইমেজ সার্চম্যান। তো ওখান থেকে খুব সহজে তোমরা পিএনজি ফাইল ডাউনলোড করতে পারো, পিএনজি ফটো ডাউনলোড করতে পারো। তো সেগুলো ডাউনলোড করে অনেক সুন্দর করে তোমরা এই যে থাম্বনেলটা তোমরা অনেক সুন্দর করে বানাবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে অনেক ভিউ আসবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে লিখে নিয়েছি। তো এটা লেখার পরে টেক্সটটা অনেক বড়, তো এটা ছোট করার জন্য আমাদেরকে টেক্সট সাইজে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে টেক্সট সাইজ আছে, যেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো তারপরে আমরা এটাকে টেনে একটু বড় করে নেবো। দেখো আমাদের টেক্সটটা কিন্তু এখানে কমফোর্টেবল হয়ে আছে। তো এরকম করে তোমরা অনেক সহজেই করতে পারবা। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আমরা চেঞ্জ করে নেব, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব। তো যেটা ভালো লাগবে সেটা আমরা এখানে লাগাবো ব্যাকগ্রাউন্ডে। তো তারপরে যে টেক্সটের কালার আছে সেটাও তোমাদেরকে দেখাবো কি করে চেঞ্জ করে। তো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করব। তো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে টেক্সটের কালারগুলো তোমরা চেঞ্জ করতে পারবা। তো এভাবে তোমরা টেক্সটের কালার চেঞ্জ করবা। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেননা ভিডিওতে দেখানো আছে যে থাম্বনেল কত সাইজে তোমরা সেভ করলে পারে। যত বড়ই স্ক্রিনে দেখা হোক না কেন ভিডিওটা, থাম্বনেলটা তোমার একটুও কিন্তু ঝাপসা দেখাবে না, একদম অ্যাকুরেট দেখাবে যেরকম থাম্বনেল। তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা থাম্বনেলটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য এই যে সেভ অপশনটা আছে, এখানে ক্লিক করার পরে সেভ ইমেজে আমরা ক্লিক করব। এখানে যে আমি যে ইয়েটা দেবো, রেজুলেশনের যে হাইট ওয়াইটটা দেবো, এই ফরম্যাটে তোমরা কিন্তু সেভ করবা। এটাই হচ্ছে অ্যাকুরেট ফরম্যাট, যেটা অনেক বড় স্ক্রিনে দেখলে পরে তোমাদের যে থাম্বনেলটা আছে সেটা কিন্তু একটুও ঝাপসা লাগবে না, অনেক সুন্দর দেখাবে। তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছে লাইভ প্রমাণ। তার কারণ কতটা বড় করার পরেও যে আমাদের থাম্বনেলটা আছে সেটা কতটা সুন্দর লাগে, একটুও ঝাপসা না দেখায়, সেটাও দেখাবো তোমাদেরকে। তো এই দেখো আমাদের যে থাম্বনেলটা সেটা সেভ হয়ে গেছে। তো গ্যালারিতে যাব আমরা এখন। তো গ্যালারিতে যাওয়ার জন্য দেখো, তো থাম্বনেল অবশ্যই তোমরা এই যে সেটিংটা বললাম এই সেটিংটা করবা, তারপরে তোমরা সেভ করবা। দেখো গ্যালারি থেকে আমি কিন্তু থাম্বনেলটাকে তোমাদেরকে দেখাবো। তো এই যে প্রথমে যে সেভটা আছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। দেখো কতটা আমি জুম করছি, তাও কিন্তু একটুও কিন্তু এটা ঝাপসা লাগছে না। লেখাগুলো আছে সেগুলোও কিন্তু একটুও ঝাপসা লাগছে না, দেখতে পাচ্ছ তোমরা। তো অবশ্যই তোমরা এই সেটিং এ তোমরা সেভ করবা থাম্বনেলটাকে, তাহলে যত বড় স্ক্রিনেই দেখা যাক না কেন তো একটুও ঝাপসা লাগবে না, অনেক সুন্দর লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম করে তোমরা অনেক সহজে থাম্বনেল বানাতে পারো। দেখো অনেক সহজে অনেক অল্প সময়ের মধ্যে থাম্বনেল তোমরা তৈরি করতে পারো একটা থাম্বনেল বানাতে। তো দেখো এখন আমাদের থাম্বনেলটাকে সেভ করা হয়ে গেছে। এখন কি করে ভিডিওতে থাম্বনেল লাগাই সেটা তোমাদেরকে দেখাবো, ভিডিওতে কিভাবে থাম্বনেল লাগাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিও সঠিকভাবে কিভাবে আপলোড করতে হয় সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো আমরা দেখো ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি যেটা আপলোড করব। তো এখানে ভিডিওটা সিলেক্ট করার পরে উপরে যে প্লাস চিহ্ন আছে ফটো লাগানোর জন্য, দেখো থাম্বনেল লাগানোর জন্য ওখানে ক্লিক করে দেবো। দিয়ে থাম্বনেলটাকে আমরা কিন্তু সিলেক্ট করে নেবো এখান থেকে। তো দেখো আমাদের যে থাম্বনেলটা সেটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এখানে ডান বাটনে ক্লিক করে দেবো। দেখো আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে তোমরা থাম্বনেল এখানে ইউজ করবা। এখানে থাম্বনেলটা লাগানোর পরে তোমাদের যে কাজটা হবে সেখানে এখানে একটা টাইটেল লেখা। বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়। তো 100% ভিডিও ভাইরাল হবে। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো আমরা এখানে চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে দেখো আমার একটা ভিডিও আনলিস্ট করা আছে, এখানে আপলোড করে দিয়েছি। তো তোমরা এভাবে আনলিস্টে আপলোড করে দিবা ভিডিও। তো ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। তো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে দেখে নিও। তো তোমাদের যে অ্যাপটা লাগবে, ভিডিআইকিউ অ্যাপটা লাগবে, এই অ্যাপটা খুলে নেওয়ার পরে তোমরা এখানে লগ ইন করে নিবা, সাইন ইন করে নিবা। এটা দেখো আমরা কিন্তু সাইন ইন করে নিয়েছি। তো দেখো এখানে যে অপটিমাইজ অপশন আছে এখানে ক্লিক করব আমরা। তো এখানে ক্লিক করার পরে আমরা যে ভিডিও আপলোড করেছি সেই আনলিস্ট ভিডিও এখানে দেখাচ্ছে। দেখো এই ভিডিওটা আমরা আনলিস্ট করে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো অবশ্যই তোমরা এখান থেকে আনলিস্ট ভিডিওটাকে সিলেক্ট করে নিবা। আনলিস্ট ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের সঠিক যদি ভিডিওটাকে সেটিংগুলো করতে পারো তো 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে। আমি বলে দিচ্ছি 100% হবে। তো এখানে দেখো এসইও স্কোর যেটা আছে আমাদের সেটা 0 হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ যেখানে এসিও স্কোর দেখায় সেখানে 0 হয়ে আছে, এখনো কোনো স্কোর দেখাচ্ছে না। এখানে 50-এর মধ্যে 0 হয়ে আছে, তো 5-এর মধ্যে 0 হয়ে আছে সব। তো এগুলো কি করে বাড়াতে হয় সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। অবশ্যই তোমাদেরকে এগুলো করতে হবে, নয়তো কিন্তু ভিডিও সার্চ লিস্টে যাবে না। দেখো চেক লিস্টে আমাদের সবকিছু দেখো এখানে কিন্তু সিলেক্ট একটাও হয়ে নাই, একটাও রাইট হয়ে নাই, সব ক্রস চিহ্ন দেখাচ্ছে। তো এগুলো কি করে রাইট করতে হয়, এগুলো রাইট না করলে কখনোই তোমার ভিডিও কিন্তু সার্চ লিস্টে আসবে না আর ভাইরালও হবে না।
তো দেখো তোমরা অনেক সহজ নিয়মে কিভাবে করতে হয় এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে। এই সেটিংগুলো তোমরা যদি ঠিকঠাক করতে পারো 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে। দেখে নাও তোমরা কিভাবে এই সেটিংগুলো করতে হয়। অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তার কারণ এই সেটিংগুলো তোমরা ঠিকঠাক যদি করো তো ভিডিও 100% তোমাদের ভাইরাল হয়ে যাবে। দেখো এখানে যে সার্চ অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে নেবো, আর যে আমাদের টাইটেল আছে টাইটেলে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ছোট ছোট কিওয়ার্ডে আমরা সার্চ করব, আর এখান থেকে আমাদের ট্যাগ কিন্তু অ্যাড হবে। তো দেখো আমরা সার্চ করে নিচ্ছি এখান থেকে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ কিছু ট্যাগ আমাদেরকে দিয়ে দিচ্ছে, তো এগুলো অল সিলেক্ট করে নেব আর দেখো অ্যাড বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা এইভাবে কিন্তু এই স্কোরগুলো দেখাচ্ছে, এখানে যে ট্যাগগুলো স্কোর বেশি সেগুলো তোমরা সিলেক্ট করতে পারো। দেখো এখানে কিন্তু আমাদের ট্যাগগুলো চলে এসেছে। তো এইভাবে তোমরা ট্যাগগুলো অ্যাড করে নিবা, আর এখানে যে এসইও স্কোর আছে সেগুলো কিন্তু বাড়তে থাকবে। তোমরা দেখো ভিডিওটা, তোমাদের ভিডিও 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে এভাবে তোমরা যদি করতে পারো। তারপরে সাবমিট করে দিয়েছি। তো আমরা পাবলিশ চেঞ্জ ইওর ভিডিওতে ক্লিক করব, তারপরে এসইও স্কোর আমাদেরকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের স্কোর দেখো কতটা হয়ে গেছে, 29-এর কাছাকাছি স্কোর হয়ে গেছে দেখো এই কটা ট্যাগ লাগানোর পরে। তো আরও যে ট্যাগ দিয়েছে এখানে নিজে নিজে সিলেক্ট করার জন্য, তো এগুলো তোমরা প্লাস বাটনে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নিবা। তারপরে পাবলিক যে অপশনটা আছে সেটা তোমরা ক্লিক করবা, দেখবা এখানে এসইও স্কোরটা আরও বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি আবার পাবলিশ করে দিয়েছি। তো এখানে যে এসইও স্কোরটা চলে এসেছে আমাদের, দেখতে পাচ্ছ কতটা স্কোরটা বেশি হয়ে গেছে আমাদের। তো এইভাবে তোমরা তোমাদের স্কোরগুলো বাড়িয়ে নিতে পারো। 100% এভাবে করলে তোমাদের যে ভিডিও সেটা সার্চ লিস্টে যাবে আর তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো অবশ্যই এইভাবে তোমরা এসইও স্কোরটাকে বাড়িয়ে নিতে পারো। তো দেখাচ্ছি আবার অ্যাড পাবলিশ করে আমরা দেখাচ্ছি, দেখো আমাদের এসইও স্কোর কতটা হয়ে গেছে। তো তোমরা এভাবে করে করে তোমাদের যে ট্যাগগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নিও। এই দেখো আমাদের এখনো কিন্তু সবগুলো রাইট চিহ্ন হয়নি, এখনো কিছু ক্রস চিহ্ন দেখাচ্ছে। তো এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এগুলো কমপ্লিট করার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর তোমরা এভাবে যদি করতে পারো অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। আরও কিছু অপশন আছে যেগুলো অন করতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি এটা করার পরে। তো দেখে নাও তোমরা এখানে কত স্কোর হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা এখানে স্কোরগুলো কিন্তু বাড়ছে। তো এখানে 5-এ 5 স্কোর যদি হয় তো খুবই ভালো, আবার যদি 4 অথবা 3 থাকে স্কোর, টোটাল যদি তোমাদের 48 অথবা 46 45-এর উপরে যদি স্কোর থাকে তো অসুবিধা নেই, তাহলে খুবই ভালো। তো করে নিতে পারো। 50 করতে পারলে তো আরোই ভালো। দেখো আমি কিন্তু আবার কিওয়ার্ড যেটা সেটা সার্চ করে নিচ্ছি। কিওয়ার্ড সার্চ করার পরে এখানে নতুন ট্যাগ চলে আসবে, সেগুলো আমি যদি সিলেক্ট করি তাহলে আমার স্কোরটা কিন্তু আরও বেড়ে যাবে। তোমরা ছোট ছোট কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করে নিবা। বড় কিওয়ার্ড যদি দাও তাহলে কিন্তু অল্প ট্যাগের মধ্যে তোমাদের জায়গাটা ভরে যাবে আর ট্যাগ কাউন্ট কিন্তু কম হয়ে যাবে, তাহলে কিন্তু এসইও স্কোরটা কিন্তু 50 হবে না। অবশ্যই ছোট ছোট ট্যাগ দিয়ে তোমরা সার্চ করবা। দেখো এখানে যে নীল কালারের দেখাচ্ছে সবচাইতে বেশি যে স্কোর আছে সেটা নীল কালারের দেখাচ্ছে, এগুলো তোমরা যদি সিলেক্ট করতে পারো তো খুবই ভালো। তোমাদের 50-এর মধ্যে 50 তোমাদের এসইও স্কোর হয়ে যাবে। দেখাচ্ছি তোমাদেরকে। এবার দেখো আমাদের যে স্কোরটা সেটা কতটা বেড়ে গেছে, তোমরা দেখছো নিজেরাই দেখো। দেখো আমাদের স্কোরটা কতটা বেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্কোরটা বেড়ে গেছে। তো এইরকম যে নীল কালারের যে এগুলো আসবে সেগুলো তোমরা সিলেক্ট করবে, তাহলে 50-এর মধ্যে 50 স্কোর হয়ে যাবে। আর 50 স্কোর যদি করতে পারো 100% তোমাদের যে ভিডিও সেটা ভাইরাল হবেই হবে। আর তোমরা এভাবে করে নেবা, যেগুলো বেশি স্কোর আছে সেগুলো তোমরা সিলেক্ট করবা আর পাবলিশ করবা। এছাড়া আরও কিছু সেটিং আছে যেগুলো তোমাদেরকে করতে হবে, নয়তো কিন্তু 50-এর মধ্যে 50 কমপ্লিট তোমরা করতে পারবে না। তো সেগুলো দেখাচ্ছি। দেখো আমাদের 48 হয়ে গেছে অলরেডি এখান থেকে ট্যাগ অ্যাড করে। তো এখানে যে টাইটেল লেন্থ, ডিসক্রিপশন লেন্থ, ট্যাগ লেন্থ এইগুলো আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে। হ্যাশট্যাগ ইন ডিসক্রিপশন এগুলো কিন্তু সঠিকভাবে তোমাদেরকে রাখতে হবে। দেখো এখানে ক্রস চিহ্ন আছে, 21টা হয়ে গেছে, এখানে 15টা লিমিট আছে। তো তোমরা এইভাবে 15টা দিয়ে দেবা ওখানে। অবশ্যই এইভাবে যেভাবে বলেছে এটা সত্যিই অনেক গাইড করে তোমাদের ভিডিও আপলোড করার জন্য। দেখো আমাদের যে এসইও স্কোর আছে সেটা 48 হয়ে গেছে। তো অবশ্যই 48টাও অনেক ভালো। তো আমরা তাও চেষ্টা করবো 50 করার জন্য। এডিটে যাব আমরা এখান থেকে। তো এডিটে যাওয়ার পরে যেটা করতে হবে তোমাদেরকে, এখন দেখতে পাচ্ছ আমাদের যে যে ট্যাগ কাউন্ট আছে সেটা কিন্তু কম হয়ে আছে। তো এখানে বাকি সবগুলো কিন্তু 5-এ 5 হয়ে আছে। তো এই নিচে যে পারফরমেন্সটা আছে এখানে 50 তোমরা কিন্তু ভিডিও আপলোড করার পরে তোমাদের ভিডিও যেরকমভাবে ভাইরাল হবে সেরকমভাবে এখানে কিন্তু এই স্কোরটা তোমাদের চলে আসবে। তো এখন এটা দেখাবে না। তো এখন যে উপরে এসইও আমরা আবারও এডিট বাটনে ক্লিক করে আমরা চেষ্টা করব 50-এর মধ্যে 50 এসইও স্কোর আমরা করার জন্য। আরও যে ট্যাগগুলো আছে সেগুলো আমরা অ্যাড করবো এখানে। তো সেই জন্য আমরা দেখো এখানে সার্চ অপশনের কাছে চলে এসেছে। এখানে যে ট্যাগগুলো দেখাচ্ছি আমরা, যেটা আমার ভিডিও রিলেটিভ ট্যাগ সেটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এখানে পাবলিশ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে পাবলিশ করতে করতে তোমাদের 50-এ পৌঁছে যাবে। অবশ্যই তোমরাও করতে পারো। আর এটা যদি 50-এ যায় তোমার ভিডিও 100% ভাইরাল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখন 48-এ এসইও স্কোর আছে। তো এখানে 48 থেকে 50 যদি নাও হয় তো 48ই যদি থাকে তো অনেক। দেখো আমাদের এসইও স্কোর যেটা 50-এর মধ্যে 50 হয়ে গেছে। তো আমাদের যে সর্বহাই এসইও স্কোর সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এইভাবে এসইও স্কোরগুলো তোমরা বাড়াতে পারো। তো বাড়ানোর পরে এখানে দেখো আমাদের কিন্তু 50-এর মধ্যে 50 হয়ে গেছে। এখানে হ্যাশট্যাগে যেটা আছে সেটা ক্রস চিহ্ন হয়ে আছে। তো আমি হ্যাশট্যাগুলো কমিয়ে দেবো। অবশ্যই তোমরাও এভাবে এটা যেভাবে গাইড করছে সেভাবে তোমরা
অবশ্যই মেনে চলবা, তাহলে কিন্তু 50-50 চলে আসবে। দেখো আমরা দেখছি এখানে 5-এর মধ্যে 5 সব স্কোরগুলো কিন্তু হয়ে গেছে। তো অবশ্যই তোমরা এইভাবে করে নিও, এখানে পারফরমেন্সে কিছুই নেই, কেননা ভিডিও যখন আমরা পাবলিশ করব তখন কিন্তু এই পারফরমেন্সে যেরকমভাবে ভিডিওটা ভাইরাল হবে সেভাবে দেখাবে। তো আমরা ভিডিওটা কিন্তু এখনো পাবলিশ করিনি, এখানে যদিও পাবলিশ অপশনে ক্লিক করেছি কিন্তু পাবলিশ করিনি। দেখো আনলিস্টেড হয়ে আছে এই ভিডিওটা। তো আমরা যখন পাবলিশ করব তখন এই ওয়াইটি স্টুডিও গিয়ে পাবলিশ করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সবই দেখাবো ভিডিওতে। আর ভিডিওটা যদি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা এই ধরনের ভিডিও আমি আপলোড করি আমার চ্যানেলে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো নতুন নতুন যে ট্রিকগুলো আসবে সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা পাবলিশ করব কিন্তু ভিডিওটা। তো ভিডিও সঠিকভাবে কিভাবে আপলোড করতে হয় সেটা দেখার জন্য যে তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে ভিজিট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এখানে আনলিস্ট হয়ে আছে, তো এখানে আমরা পেন্সিল আইকনে ক্লিক করার পরে এটাকে পাবলিশ করে দেবো। এই দেখো আনলিস্টেড হয়ে আছে, এখানে আমরা ক্লিক করার পরে দেখো পাবলিশ আসবে, তো পাবলিশ করে দেবো এখান থেকে। তাহলে কিন্তু আমার ভিডিওটা কাজটা কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই তোমরা এইভাবে প্রথমে আনলিস্টেড করে তোমরা আপলোড করবা, তারপরে এখান থেকে এসিও করে তোমরা ভিডিওটাকে পাবলিশ করবা। প্রথমে আপলোডের সময় তোমরা যেন পাবলিশ করে দিও না, তাহলে কিন্তু এখানে এসিও করতে পারবে না, তখন সমস্যা হবে। ওই জন্য বলছি তোমরা আনলিস্টেড করে রাখবে, এসিও করার পরে পাবলিশ করবা। দেখো আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে এখানে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সঙ্গে থাকো।